ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের আরিফ ভাই কষ্ট করে গ্রুপের মধ্যে একটা পাঠাই দেন, আমরা যে ওস্তাদ ক্লাসে চলে আসছে আমরা দ্রুত জয়েন করে ফেলি। আচ্ছা। তো আসলে আজকে আমাদের এই বিদায় যে ক্লাস, এটা আসলে বিদায়টা হলো এমন একটা বিষয়, এটা মানুষ গ্রহণ করতেই হয়। যেমন আল্লাহ রাসূলকে কেউ চায় নাই, সাহাবায়ে কেরাম চায় নাই যে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ নির্দিষ্ট সময় আসছে চলে গেছে। আর এখানের মধ্যে আমাদের যে বিদায়, সেটা হচ্ছে আপনাদেরকে আরো বড় করা, আপনারা আরো সামনে অগ্রসর হন, এই জন্য আপনাদেরকে আমাদের এখান থেকে বিদায় দেওয়া। আর একেবারে বিদায়ও না, যেমন আমি সামনে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা আজকে আজকের দিন থেকে আপনারা আমাদের সাথে আরো মিলে যাবেন ইনশাআল্লাহ। তো যেমন পিতা মাতা যদি সন্তানকে মহাব্বত করে তার ঘরের মধ্যে রেখে দেয়, তাহলে এই সন্তান কোনোদিন হাফেজ হতে পারে না, কোনোদিন আলেম হতে পারে না। আবার এই যে জেনারেল শিক্ষার জন্য সে পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে না। পিতা মাতা তার আদর স্নেহ মায়া সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে যখন পড়ার জন্য দূরে দিয়ে দেয়, সেখান থেকে সে মানুষের মতো মানুষ হয়ে আসে। তো এই যে পিতা মাতার এই মায়াকে কোরবানি করা, এই কোরবানির মাধ্যমে কি আছে? ফায়দা আছে। তো আমাদেরকেও আজকে আপনাদেরকে এখানের মধ্যে বিদায় দেওয়া উদ্দেশ্য হলো এটা না যে আপনাদেরকে, আপনারা আরো আরো পড়েন, আরো অগ্রসর হন, আরো অগ্রসর হওয়ার জন্য, হ্যাঁ, আপনাদেরকে ছেড়ে দেওয়া। যেমন আমরা পিতা মাতা প্রথমত সন্তানদেরকে হাঁটা শেখায়, সে এক পা যায়, দুই পা যায়, এরপরে পড়ে যায়, আবার মা বাবারা উঠায় দেয়, আবার হাঁটে, আবার পড়ে যায়, এইভাবে সে পথ চলতে থাকে। একটা সময় গিয়ে পিতা মাতা তাকে আর উঠিয়ে দেয় না, সে দীর্ঘ একটা পথ সে নিজেই হাঁটতে হয়। তো আমরাও আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন মাজিদ শিখিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই এখন পড়তে পারেন, দেখে দেখে পড়তে পারেন। এখন এই দীর্ঘ পথটা আপনাদেরকে একা একা হাঁটতে হবে। যখন কোথাও বাধার সম্মুখীন হয়, তখন আবার পিতা মাতাকে স্মরণ করে যে এটা তাদের ভুল হয়ে যাচ্ছে, কিভাবে কি করা যায়। তখন পিতা মাতা আবার এটা শুধরাই দেয় যে এটা এভাবে এভাবে করো। তো ঠিক তেমনি ভাবে আপনারা আপনাদের চলার পথে, এই দিন শিখার এই চলার পথে যদি কোনো বাধা বিপত্তি আসে, হ্যাঁ, কোথাও পড়ার জিজ্ঞাসা করতে হয়, কোনো একটা নিয়ম বুঝে আসতেছে না, তাহলে এটা এটা অবশ্যই ওস্তাদকে জানাবেন। এর পরবর্তীতে আপনাদেরকে এই আমাদের একটা কমন গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে আমাদের সব নিউজ গুলা ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো আমাদের কিছু বিষয়গুলা, আচ্ছা, এখানের মধ্যে একটু মাশাআল্লাহ, আমাদের মিকাত ভাই দেখতেছি আসছে, আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। আসসালামু জি, আজকে আলাইকুম। আমি আপনার ক্লাসে জয়েন করছি কিছু শেখার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মিকাত ভাই, আপনারা তো অনেকদিন আপনার সাথে কথাও হয় না, দেখাও হয় না, আর আপনি আছেন তো ভালো? জি, আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। শত ব্যস্ততা ছিলাম, আসলে নিজেরই সমস্যা বা দোষ, আসলে জয়েন করা হয় নাই। আজকে বিদায় ক্লাসে ইনশাল্লাহ আমি আছি আপনার সাথে ইনশাল্লাহ।
আমার এখানে একটু নেটে ডিস্টার্ব দিছে তো আচ্ছা, অল্প একটু আমি এই একটা মিনিট করে নেই। আচ্ছা, নিখিল ভাই আমার কথা এবার ক্লিয়ার শোনা যায় তো না? জি আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো নিখিল ভাই এটা হলো ইয়ে, এখন আমাদের আমাদের আলোচনাগুলো শেষ করে বাইদের অনুভূতি গুলা শুনবো, নাকি আগে আমাদের আলোচনাটা পরে করব? কি হুজুর, করা যায়? আপনার কি ক্লাসে কোনো অংশ বাকি রয়ে গেছে? না না না, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আপনি তাহলে শুরু করেন ইনশাল্লাহ। হুজুর, আপনি যেটা বলার ইনশাল্লাহ বলেন, সব সময় বলেন, আমি তারপরে যদি কোনো কিছু অ্যাড করার থাকে করবো ইনশাল্লাহ। আগে যদি আপনি বলে দিতেন তাহলে আমরা পরবর্তীতে বলতাম, নাকি আচ্ছা, কি? আচ্ছা ঠিক আছে জি, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমি আসলে ইলমহাব একাডেমি এবং প্রায় এশো তাজবিদ শিখির একজন খাদেম, অনেকদিন আসা হয় নাই। তো আজকে আসলাম হুজুরের ক্লাসে। উনি আমারও উস্তাদ। তো আমরা এখানে আসলে আলহামদুলিল্লাহ দিনের খাতিরে কোরআন শিখার জন্য একসাথ হইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কোরআন শিখার যেটুকু প্রচেষ্টা, আল্লাহ আমাদেরকে সফল করার জন্য তৌফিক দেখ। যারা শিখছেন তাদেরকে, এবং যারা শিখাইছেন, যারা খাদেম আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে তো অনেকদিন ক্লাস করেছি সবাই। তো এখন আমরা একটু আপনাদের কাছে, যারা ইনশাল্লাহ বলতে চান যে আপনাদের এই ক্লাসের ব্যাপারে অনুভূতিগুলো, আপনাদের ফিডব্যাকটা ক্লাসের ব্যাপারে ইনশাল্লাহ যদি একটু কয়েকজন ভাই যদি আগ্রহ নিয়ে জানাইতেন ইনশাল্লাহ, তাহলে সবাই আমরা শুনতাম এবং আমাদের জন্য এটা আমাদের বুস্ট হইতো, আমাদের নিজেদেরও। তো ইনশাল্লাহ যে কেউ ভাই বলতে চান একটু কষ্ট করে হাত তুললে, তাহলে আমরা এক এক করে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের মিকত ভাই যেটা বলছে আর কি, যে আপনারা যে এখানে ক্লাস করলেন, হ্যাঁ, এখন আপনাদের মানে এখানে কি অনুভূতিটা আপনাদের হলো, যে এখন আমাদের এই কার্যক্রম আমরা যে চালাইলাম, এর মাধ্যমে দেখা গেছে আমাদের কোনো কমতি থাকতে পারে, যে হুজুর আপনাদের এই বিষয়টা একটু কমতি আছে, এটা যদি আমরা অ্যাড করেন তাহলে আপনাদের এটা আরো ভালো হবে, এরকম একটা বিষয় হতে পারে। এর পরবর্তীতে বা এরকম হতে পারে যে আপনার আলহামদুলিল্লাহ এখানে ক্লাস করে কেমন উপকৃত হলেন। হ্যাঁ, দেখা গেছে এই আমাদের এই অতীতে আমরা যে ক্লাসগুলো করছি এর মধ্যে আমাদের কমতি কি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে যদি একটু আদবের সাথে ধরাই দেওয়া যায়, তাহলে আমাদের এটা সামনের বেসে আমরা এটা এই, এটা সংশোধন করে যখন আমরা অগ্রসর হব, এবং ওই ক্লাস থেকে এই ফায়দা যখন অন্যান্য ভাইয়েরা পাবে, তো এর ফায়দা এই ভাই দিন এলেম শিখে যেই সওয়াবটা পেয়েছে, সেই অনুরূপ একটা হিস্সা আপনিও পাবেন। তো আমাদের যারা যারা চান যে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন বা আপনাদের কিছু কথা আছে, এই সবাই ইনশাল্লাহ আপনারা হাত জাগান, আমরা এক এক করে শুনবো। যেমন আমাদের আরিফ ভাই আছেন, আরিফুল ইসলাম ভাই আছেন, এরপর আমাদের আলহামদুলিল্লাহ একজন ভাই হাত জাগাইছে, আমাদের তাহিদ ভাই আছেন, ইকবাল ভাই আছেন, এর পরবর্তীতে আরো আমাদের তাহসান ভাই, এরকম ভাবে আরো অনেক ভাই আমাদের, জাহিদ ভাই আসছে আলহামদুলিল্লাহ, এরপরে দেলোয়ার হোসেন ভাই, জোবের ভাই, মাহফুজ ভাই, এরপর আমাদের যারা আমির সাহেবেরা আছেন, আমাদের পাটোয়ারি সাহেব আছে, সোলোমান পাটারি, আমাদের আব্দুর রহমান ভাইয়ের বড় ভাই। এই তো আপনাদের অনুভূতি গুলো আপনারা হাত জায়গায় রাখেন, আমরা এক এক করে শুনবো। জি মিকাত ভাই, এক এক করে বলেন কাকে ডাকবেন জি, আগে। জি ঠিক আছে হুজুর, ধন্যবাদ দেওয়ার জন্য। শামসুজ্জামান ভাই, সালামু আলাইকুম। আপনি যদি একটু বলতেন আপনার আমাদের অনুভূতিগুলো এবং আপনার ফিডব্যাক আমাদের ক্লাসের ব্যাপারে, এবং
এখানে ক্লাস করে যে আলহামদুলিল্লাহ যদি আপনি উপকৃত হয়ে থাকেন, এই ব্যাপারে আপনার নিজের আর কি বলার আছে এবং আমাদের জন্য আর কি বলার আছে ভবিষ্যতে পথ চলায়, আপনি যদি একটু বলতেন। জি, সালামু শামসুজ্জামান ভাই। আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আসলে কোরআন আগে অল্প অল্প পড়তে পারতাম। এর মাঝখানে অনেক দিন ব্যাপী না পড়ার কারণে মানে আমার কাছে কেমন যেন কোরআন পড়লে আমার মনে হচ্ছে কোরআন পড়তে গেলেই ভুল হতো, আমি ঠিক মতো কোরআন পড়তে পারতাম না। তা আলহামদুলিল্লাহ এই হুজুরের এইখানে মোটামুটি ক্লাস করার পরে আমার এখন একটা কনফিডেন্ট আসছে যে আমি ইনশাল্লাহ পড়তেছি, মোটামুটি সঠিক হচ্ছে আর কি। তা আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই ক্লাসটা করতে পারার কারণে। আমি আসলে মেরিন প্রফেশনে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এই সুযোগটা আসলে এই অনলাইনে, আমাদের সুযোগটা তো অফলাইনে একটু কম থাকে, অনলাইনে আলহামদুলিল্লাহ আসলে এটা আমার জন্য খুবই উপকারী হয়েছে। আমি সবাই এর সাথে যারাই জড়িত আছেন, কলা কুশলী উস্তাদ, সবাইকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ শামসুজ্জামান ভাইকে। মাশাল্লাহ ভাই, আপনি আহ, যেটা বলছেন যে আলহামদুলিল্লাহ আপনি উপকৃত হয়েছেন। মেরিন প্রফেশনে আসলে অনেকেই আমাদের এই প্রফেশনের অনেকেই আমাদের যেহেতু শিপে থাকা হয় বা এই ব্যাপারে আমাদের ব্যস্ততা বেশি, মাঝখানেও আমরা এই অনলাইনে ক্লাসের মাধ্যমে বিগত বছরগুলোতে অনেক আমাদের মেরিনার ভাইরা কোরআন শিখছে এবং আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আপনিও উপকৃত হইতে পারছেন। তো আব্দুর রহমান হুসেইন ভাই যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমি একটা জিনিস বলবো, আমরা সবসময় চিন্তা করতাম যে কোরআন শিখবো, কিন্তু এটা অনলাইনে কিভাবে হবে। মানে ইলমহাবের এই কোর্সটাতে উস্তাদ আসলে এমন ভাবে আমাদেরকে জিনিসটা পড়িয়েছেন, কিংবা আমাদের অনুশীলন প্রতিদিন আবার পড়ানো এমন ভাবে করছেন, মনে হয় নাই যে এটা অনলাইনে মানে কোর্সটা হইছে। আমি সব ক্লাসে কিছু মানে ব্যস্ততার কারণে দুই একদিন আমি ইয়ে করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যেটা মানে কোনো ল্যাপস গ্যাপস থাকে নাই, এটা আবার ভিডিওটা আপলোড করে দিছেন মেহেদি ভাই। পরে আবার ওইখান থেকে দেখেও আসলে আমি মানে কোর্সটা রানিং করতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে এটা অনন্য উদ্যোগ মনে হয়েছে আপনাদের এইটা। আসলে খুব আমি এর যখন কোর্স রানিং অবস্থাতেও মাঝে একবার সুযোগ দিছিলেন যে যারা অনেকে আছেন তারা যুক্ত হওয়ার জন্য, আমি আমার পরিচিত এরকম 8-10 জনকে এটার সাথে আমি ইয়ে করাই দিছি আর কি। শেষ পর্যন্ত মনে হয় দুই একজন কন্টিনিউ করছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হয়েছি। আর একটা জিনিস বলবো আসলে, তো আপনাদের এটার প্রচার প্রসার যদি আরো বেশি হয়, তাহলে আমাদের মতো যারা জেনারেল শিক্ষিত আছেন, কিংবা যারা মানে অনেকে আছেন অনেক কিছু পড়তে পারে, সুযোগের অভাবে কিছুটা ভুলে গেছে, কিংবা একটু সন্দিহানের মধ্যে আছে, কাজের ব্যস্ততার কারণে উস্তাদের কাছে যেতে পারেন না। আহ, এই সমস্ত লোকজন আসলে অনেকে এখনো আগ্রহী, যদি আমরা এটা একটু প্রচার প্রসার অনলাইনে কিংবা এর মাধ্যমে যদি আর একটু বেশি প্রচার করতে পারি, ইনশাল্লাহ অনেক উম্মতের অনেক অংশেরই ফায়দা হবে আশা করি। ধন্যবাদ। জি, আব্দুর রহমান হোসেন ভাই, জাজাকাল্লাহ খৈরন। আপনি খুব সুন্দর কথা বলছেন আসলে যে প্রথমত আপনি যেটা বললেন যে আলহামদুলিল্লাহ আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আমরা আপনারা ভালো ফিডব্যাক দেন এবং আমরা এটাও চাই যে আমাদের নেগেটিভ বিষয় যেগুলো আছে যদি থেকে থাকে এবং আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা যে থেকে থাকে, তো আপনারাই আমাদের এই ব্যাপারে সবচেয়ে বড় সাজেশন দানকারী, কারণ আপনারা কোর্স করেছেন, করতেছেন কন্টিনিউ। অনেক ভাই আছে যে অনেক ব্যাচে ক্লাস করছে, তো কি কি কমতি আছে এটা আমাদের চেয়ে আপনাদের চোখে অনেক বেশি লাগে অনেক সময়। তো আপনি যেটা বললেন প্রচার প্রসারের ব্যাপারটা, ইনশাল্লাহ প্রচার প্রসার আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে পেইড হোক, অর্গানিক হোক, আমাদের নিজেদের নিজেদের লিঙ্কে হোক, আমরা ফেসবুকের মাধ্যমে হোক, ওয়েবসাইটের বুস্টিং এর মাধ্যমে হোক, আমরা আরো প্রচার প্রসার মেসেজিং এর মাধ্যমে হোক, আমরা করি আলহামদুলিল্লাহ। বাট এই ব্যাপারে আমাদের সবচেয়ে বড় শক্তি আসলে আপনারা, যারা আলহামদুলিল্লাহ আপনারা যারা উপকৃত হয়েছেন। আপনি যেটা বললেন যে আপনি 8 জনকে বা এরকম বলছেন, তাদের 2 জন ক্লাস হয়তো শেষ করছে, কিন্তু আপনি যে 8 জনকে বলছেন ওই ভাইরা যদিও ব্যস্ততার কারণে ঝামেলার কারণে শেষ না করতে পারে, আপনি কিন্তু ইনশাল্লাহ আল্লাহর জন্য আপনি বলছেন আপনি 8 জন ক্লাস করারই সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এইটাকে সামনে রেখে যদি আমরা যে ভাইরা আছি এখানে ইনশাল্লাহ, আমরা যে খাদেমরা আছি, আমরা সবাই যদি এইটা যে আমি নিজে অন্তত এই কোর্সের ব্যাপারে আমি একটা একটা যে আমি অন্তত 20 জনকে বলবো, আমি অন্তত 25 জনের কাছে পৌঁছাবো, ইনশাল্লাহ তাদের একজনও যদি কোর্স করে,
তো সেটা তারও উপকার আমারও উপকার। তাদের কেউ যদি কোর্স শেষও না করতে পারে, ইনশাল্লাহ আমি পরিপূর্ণ সোয়াব পেয়ে যাব। এভাবে আমরা ম্যান টু ম্যান, একজন থেকে একজনের প্রচার প্রসারটা আসলে বেশি ইফেক্টিভ হয়। অনলাইনে বা বিভিন্ন জায়গায় এখন প্রচার প্রসার তো সবাই করে, সবাই দেখে, কিন্তু সবাই হয়তো ভাবে যে কমন কিছু। কিন্তু যে ভাই এই কোর্সটা করেছেন, তিনি যদি তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এটা শেয়ার করেন, তিনি যদি ওনার এক্সপিরিয়েন্সটা কোন একটা গ্রুপে, আমাদের যে গ্রুপে আছে, আমাদের যে ফেসবুকে যেই পেজে আছে, আমাদের ওয়েবসাইটে কমেন্ট সেকশন আছে, ওয়েবসাইটে ফিডব্যাক সেকশন আছে, আপনাদের ফিডব্যাক গুলো আপনারা যদি দরদের সাথে আমাদেরকে সুন্দর করে ওখানে লিখে দেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোর্স করেছি, আপনাদের ভালো ফিডব্যাক, তার সাথে আপনাদের রিভিউ, তার সাথে আপনাদের যে সাজেশন, সবগুলো আপনারা যদি একটু সময় নিয়ে আল্লাহর জন্য, যদি আপনারা আমাদের ওয়েবসাইটে, যদি আপনারা আমাদের ক্লাস ভালো লেগে থাকে, সেখানে আপনারা একটু 5 স্টার রেটিং দিয়ে দিলেন, তারপরে আপনারা ওইগুলো লিখে দিলেন, এটা যেটা হবে যে আমরা তো দুনিয়াতে অন্য সব ওয়েবসাইটে বা অন্য সব পেজে আমরা দেখি যে আমরা রিভিউ দিয়ে থাকি, গুগলে দিয়ে থাকি, ফেসবুক রিভিউ দেখি। আমি একটা অনলাইন পণ্য কিনতে গেলে আমি প্রথম দেখি যে কত পার্সেন্ট এটার পজিটিভ ফিডব্যাক আসছে, কয়জন রিকমেন্ড করছে। তো এই সেম ভাবে যদি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এইভাবে কাজ করি, দুনিয়ার সবকিছুতে সবাই এইভাবে অ্যাডভার্টাইজ করে, আমরা যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য এই ওয়েবসাইটটাকে আমরা এইভাবে অ্যাডভার্টাইজ করি, নিজেরা যারা স্পেশালি ক্লাস করছি, আমরা আমাদের পক্ষ থেকে তো ধরেন খাদেমরা চেষ্টা করি যে এই বিভিন্নভাবে আমরা প্রচার করার। কিন্তু যেটা বললাম, আপনি যে ক্লাস করছেন তার ফিডব্যাক, তার এক্সপিরিয়েন্স, তার দরদের সাথে যে কোনো একটা কিছু কমেন্ট যতটুকু ফ্রুটফুল হবে, আমরা হয়তোবা বললে ওইভাবে নাও হইতে পারে। তো সেই জন্য আপনারা যদি এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখেন যে আপনারা ইনশাল্লাহ যারা এখানে ক্লাস করছেন, তারা ভাইয়া যেরকম বললো যে আপনারা আপনারাও এরকমই বলছে এরকম 8 জনকে, আপনারাও এরকম বলবেন, আপনারা একটু ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করবেন, আপনারা রিভিউ দিবেন ইনশাল্লাহ, এবং আপনারা সেখানে আপনাদের ফিডব্যাক গুলো দিবেন, আমাদের কমতিগুলো অবশ্যই অবশ্যই লিখবেন, যাতে আমরা আরো ইমপ্রুভ করতে পারি ইনশাল্লাহ, এবং আমরা কোরআনের ক্লাসটাকে আরো যতটুকু উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার যায়, আমরা ওই জায়গায় নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করতে পারি ওই জায়গায় নেয়ার। ইনশাল্লাহ। মোহাম্মদ তহিদুল ইসলাম ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি কিছু বলতে দেওয়ার জন্য, আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া যে এমন একটা মহতী উদ্যোগের সাথে আমি একত্রিত হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। যদি আমি একদম এন্ড অফ দ্য মোমেন্টে এটার নিউজটা পেয়েছিলাম এবং এনরোল করতে পেরেছিলাম। তা আমি আরো 3 জনকে 4 জনকে বলেছিলাম, এর মধ্যে 3 জন হয়তো পার্টিসিপেট করতেছেন বা করছেন, 100% হয়তো করতে পারেন নাই, মোটামুটি চেষ্টা করেছেন। তো আরো ওই যেটাই আরেক ভাই বললেন যে প্রচার প্রসার যদি আরো আগে জানা যেত, তাহলে হয়তো বা আমি অন্য অনেক জনকে বললে হয়তো আরো কেউ পার্টিসিপেট করতে পারতেন। তো এই জন্য আমার একটা ইয়ে থাকবে যে আরো যাতে প্রচার প্রসারটা হয়। আর আরেকটা প্রবলেম ছিল, যেটা টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, যে নেটওয়ার্কের কারণে অনেক সময় ক্লাসের মধ্যে একটা ইন্টারাপ্ট হয়ে গেছে। তো এটা টেকনিক্যাল ইস্যু ছিল, এটা কারো হাত ছিল না হয়তো। তো আর এই ক্লাস করে আমি নিজেও উপকৃত হয়েছি। আমি তো এক জায়গায় ক্লাস করতেছিলাম, তো এটা যখন দেখলাম যে অনলাইনে করা যায়, তো আমার ফ্যামিলি মেম্বারদের বা রিলেটিভদের মধ্যে বা পরিচিত কারোর মধ্যে কাকে ইনভলভ করতে পারে কিনা, যে ওনারা এটাতে পার্টিসিপেট করতে পারে। তো সেই উদ্দেশ্যে আমি এনরোল করলাম। তো পাশাপাশি আমি নিজেও ইনভলভ ছিলাম, পাশাপাশি যাদেরকে ইনভলভ করতে পারছিলাম ওনারাও এটাতে চেষ্টা করছেন যে উপকৃত হওয়া যায় কিনা। তো এটা যদি প্রচার প্রসারটা আরো বেশি হতো এবং আরো ব্যাপক হতো, তাহলে হয়তোবা আরো লোক ইনভলভ হতো আর কি। আর আহ, হুজুরের ইয়েটা খুব সুন্দর উপস্থাপনা ছিল, খুব সুন্দরভাবে আমাদেরকে সহজ, কঠিন কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করেছেন। সেজন্য হুজুরের কাছে কৃতজ্ঞতা জানাই। যে আমার কাছে অনেক সময় কিছু কিছু জিনিস কঠিন ছিল, তো সেটা দেখলাম যে হুজুর খুব সহজভাবে, বিশেষ করে যেমন মদের বিষয়টা, আমরা যেখানে ক্লাস করতেছিলাম অনেক লম্বা সময় নিয়ে, আর হুজুর খুব সংক্ষিপ্তভাবে এটা শর্ট করে দিয়ে একদম সংক্ষিপ্তভাবে এটা উপস্থাপন করেছেন, যাতে এটা সহজে মনে রাখা যায়। তার তার পাশাপাশি অন্যান্য গ্রামার যেরকম ছিল, এই নুন সাকিনের ব্যবহার, ঈদগাম, ইকফা, ইকলাব, ইসহার, এগুলো খুব সংক্ষেপ ভাবে যেটা সহজে মনে রাখা যায়, এটাও হুজুর ওই ক্লাসে উপস্থাপন করেছেন। এটাও খুব ভালো লাগছে আমার কাছে, এরকম সহজে যেগুলা ইয়ে করা যায়।
তো হুজুরকে হুজুরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমিও এটার সাথে ইনভলভ হতে পেরেছি। জি, জাযাকাল্লাহ খয়রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসলে আপনি ভাই জাযাকাল্লাহু খাইরান, আপনি আসলে অনেক কিছু বলছেন মাশাল্লাহ। এবং প্রচার প্রসারে যেটা বলছেন, আমি আশা করি ইনশাল্লাহ আগের ভাইয়ের কথায়ও যেটা বললাম, আপনার কথায়ও সেটা আসলে আমি ওইভাবে একটু অ্যাড করতে চাই যে ইনশাল্লাহ আমরা প্রচার প্রসার, আপনি যেটা বলছেন, আমরা এটা নিয়ে ডিসকাস করে কিভাবে আরো আমরা প্রচার প্রসার বাড়াইতে পারি আমাদের গ্রুপের, আমরা অবশ্যই করব। সাথে আপনাদের পক্ষ থেকে আমরা এটুকু সাহায্য চাই যে আপনারাও ইনশাল্লাহ এটার ব্যাপারে সবাইকে জানানো, ফেসবুকে কমেন্ট করা, ফেসবুকের পেজে রিভিউ দেয়া, আমাদের একটু সময় নিয়ে একটু ওয়েবসাইটে আল্লাহর জন্য গিয়ে ওয়েবসাইটের পেজে কমেন্ট করা, ওয়েবসাইটের 5 স্টার রিভিউ যদি দেয়া, যদি যোগ্য মনে করেন দিবেন। এবং ওয়েবসাইটে গিয়ে আপনারা কমেন্ট করবেন, ফিডব্যাক দিবেন। আপনারা সেখানের মধ্যে যত বেশি লিখবেন, রিভিউ করবেন, যত বেশি ভিজিট করবেন ওয়েবসাইটে, তত আমাদের বেসিক্যালি এসইও নিজে নিজে হয়ে যাবে, আমাদের অপটিমাইজেশন হয়ে যাবে ওয়েবসাইটের ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইট বেশি ভিজিটেড হিসেবে সার্চে উপর দিকেও আসবে। তো এরকম তখন মানুষজন দেখা গেছে যে অন্য কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, আমাদের ওয়েবসাইটে ঢুকলো, সেখানে ঢুকে আপনাদের রিভিউ গুলো পড়লো। পড়ার পর আলহামদুলিল্লাহ দেখা গেছে একজন অপরিচিত, আপনিও চিনেন না আমিও চিনি না, কিন্তু ওই ভাই আপনার একটা রিভিউ পড়ে একটা কোরআনের ক্লাসে ভর্তি হয়ে উনি কোরআন সহি করে কোরআন পড়লো, আপনি জানেনও না, কিন্তু উনি আপনার এই কমেন্টটা পড়ার কারণে কোরআনে ভর্তি হইলো, সওয়াব কামাইলো এবং সারা জীবন কোরআন পড়লো, আপনি সওয়াব পেয়ে গেলেন। ইনশাল্লাহ আখেরাতে আমরা সেটা সবাই দেখবো সেদিন গেলে। তো এই জন্য আল্লাহর জন্য আমরা একটু যদি এইভাবে করি, আমরা যদি এইভাবে একটু রিভিউ গুলো দিই, ওয়েবসাইটের একটু 5 স্টার রেটিং করে দিই, ওয়েবসাইটে লিখি এবং ফেসবুক পেজে লিখি, এবং আপনাদের যার যা সমস্যা এরপরেও থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন, আপনারা যে কোনো ভাবে আমাদের ওস্তাদকে অ্যাপ্রোচ করলে, আমাদের পেজে লিখলে সেটার উত্তর সাথে সাথে চলে আসবে ইনশাল্লাহ। আপনারা সারা জীবন আমাদের সাথে থাকবেন, যতদিন আমরা আছি, যতদিন ইলহাব আছে ইনশাল্লাহ। আমরা আশা করি শেষ পর্যন্ত যতদিন থাকবো ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রবলেম কোরআনে ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন, ওস্তাদদেরকে সবসময় পাশে পাবেন। আমাদের ওস্তাদরা আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ ওনারা কত আন্তরিক এবং কত দরদ নিয়ে পড়ায়, ওনারা সর্বোচ্চ চেষ্টা করে আলহামদুলিল্লাহ ওনাদের শত ব্যস্ততার মাঝখানেও। তো আপনি যেটা টেকনিক্যাল ইস্যুর কথা বললেন ভাই, ওইটার ব্যাপারে ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করছি। আগে আরো বেশি সমস্যা হইতো, আলহামদুলিল্লাহ ওস্তাদরা দেখা গেছে যে নেটওয়ার্ক ভালো হয় ওখানে যায়, কষ্ট করে যায়, ক্লাস করায় ফেলে। তারপর আমরা চেষ্টা করব যে ওই জায়গায় ভালো নেটওয়ার্ক কোনটায়, কোন সিমে ভালো, এবং কানেক্টিভিটিটা কিভাবে কম ডিসকানেক্টেড করা যায়, কিভাবে এটা মিনিমাইজ করে আপনাদের যাতে ক্লাসে হ্যাম্পার না হয়, যেটা আমি পার্সোনালি অনেক বুঝি, আমি অনলাইনে অনেক ক্লাস করেছি। যে যখন ওস্তাদের কথা মাঝখানে কেটে যায় তখন আমাদের মনোযোগ বা একটু সমস্যা হয়, বাট অনলাইনের এই একটা নেগেটিভ সাইড আমাদের আছে, সবখানেই আছে, একটু তো হয়ে যায় মাঝে মধ্যে, এটার উপরে পুরোপুরি আমাদের হাত নাই। তো এটা যদি এটা আপনারা একটু মানে ওইভাবে একটু খেয়াল রাখবেন, আর পাশাপাশি আমরাও এটা কিভাবে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে আমরা একটা ইনশাল্লাহ সলিউশনে আসার চেষ্টা করব। যে আরিফ ভাই যদি কিছু বলতেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফুল ইসলাম, একটা বেসরকারি জব করি ঢাকাতে। আমি এসব তাদবির শিবির মোটামুটি প্রায় শুরুর দিক থেকে আছি আর কি। 5 বা 6 নাম্বার ব্যাচে একবার করেছিলাম জসিম ভাইয়ের আন্ডারে। এরপরে এই উস্তাদের আন্ডারেও একটা ক্লাস করেছিলাম, আর এটা উস্তাদের আন্ডারে আরেকবার করতেছি। তো ওই এর মানে মাঝে বেশ গ্যাপ হয়ে গেছিল, যে কারণে বা আমার নিজেরই কোরআন তেলাওয়াতে কন্টিনিউটি কন্টিনিউটি ছিল না, যে কারণে ফিল করতেছিলাম যে আরো কিছু শেখা দরকার বা এ করা দরকার। তো এই মাঝে মানে ওই বেশ ভালোই গ্যাপ হয়ে গেছে, যেহেতু বললাম যে প্রথম দিকে 5-6 নাম্বার ব্যাচে করছিলাম। আর এই ইসমাইল উস্তাদ যখন শুরু করছিলেন এই এসো তাজবির সাথে, তখন একটা ক্লাস করেছিলাম। তো এরপরে গ্যাপ হওয়ার কারণে আমি খুঁজতেছিলাম যে আসলে কোথায় কি করা যায়। তো বেশ ভালো বড় নাম করা একটা অনলাইন প্ল্যাটফর্মে আমি এনগেজও হয়েছিলাম। উম, ভালো পেইড সার্ভিস ওটা। তো ওখানে মনে করেছিলাম যে পেইড সার্ভিস আমারও নিজেরও গরজ থাকবে, গরজ ছিল। বাট ওখানে অনেক স্টুডেন্ট হওয়ার কারণে মানে আমি যে পড়া দিব বা আমাকে যে ওস্তাদ পড়া ধরবে, ওই সুযোগটা ছিল না, যে কারণে ওই পেইড সার্ভিস নিয়েও বেশ নাম করা প্ল্যাটফর্ম হয়েও আমি ওই রকম ভাবে আউটপুটটা পাচ্ছিলাম না। হ্যাঁ, ইচ্ছা থাকলেও।
তো এরপরে আবার এখানে আবার হঠাৎ করে একটা যে কোনো ভাবে ক্লাস শুরুর একটা অ্যাড দেখে, যেহেতু ওই যে গ্রুপেই ছিলাম, তো আল্লাহর রহমতে এখানে আবার ইয়া হয়ে গেছি, এনগেজ হয়ে গেছি। তো এইবার স্পেশাল যে ইয়েটা পেলাম, মানে ওস্তাদ এবার খুবই শর্টকাটে, হ্যাঁ, মানে সহজ ভাবে এমন ভাবে করেছেন, এ বিষয়ে আবার বিশেষ করে রেকর্ড গুলা একটু মানে 5-10 মিনিটের একটা ক্লাস ইয়া করে রেকর্ড করে দিচ্ছেন। তো যে কারণে যে কোনো সময় চাইলেই 5-10 মিনিট সময় করে সুযোগ করে দেখা যায়। আর শর্টকাট কিরকম, যেমন আমি যে স্পেশাল যেটা পেলাম, যে গুন্নার যে মাত্র 8টা হরফ মনে রাখলেই হয়ে যাচ্ছে, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, র, লাম। এটা মনে রাখলেই মনে হচ্ছে যে মানে কত সহজ, যে এই কটা গুণা হবে না, বাকিগুলা গুণা হবে। তো এই ধরনের টেকনিকের কারণে এইবার আমার কাছে খুবই ভালো লাগছে। তো মানে আর আমি যে আমার লিমিটেশন লাস্টের দিকে হয়ে গেছে কি, আমার একটু বাচ্চা অসুস্থতার খবর ইয়ে হয়ে আমি লাস্টের কয়েকটা ক্লাসে ভালো মতো জয়েনও করতে পারি নাই, বা ভালো মতো ওস্তাদকে পড়াও দিতে পারি নাই। এটা আমার একটু লিমিটেশন, একটু গ্যাপ হয়ে গেছে। তো আর আর একটা গ্যাপ হয়ে গেছে যে এখন এটা হলো আমার মতামত গেল, মানে রিভিউ গুলো। আর একটু মতামত আমি একটু দিতে চাই কয়েকটা। সেটা হলো যে প্রথমেই রেজিস্ট্রেশনের ব্যাপারটা। তো আমাকে ওস্তাদ আবার গ্রুপের দায়িত্ব দিয়েছিলেন এখানে আমি যোগাযোগের ক্ষেত্রে, যে আমি একটা বেশ ভালো একটা ইয়ে পাইছি। মানে প্রবলেম হলো যে মোবাইল নাম্বার আছে, নাম নাই, হ্যাঁ, মানে বা এখানে যে আমার যে ভাই হয় ক্লাসে আছে, বা আমি আবার তাকে এবার ফোন দিচ্ছি কিনা। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব হলো যে একটা গুগল ফর্ম যদি দেওয়া যায়, অথবা ওই ভর্তির সময়, অথবা ওই যে যে আমরা এনরোল করি, প্রথমে মোবাইল নাম্বার দিয়েই করলাম, এরপরে আবার যে প্রসেস, আর একটা নাম দিয়ে দিতে হবে, আপডেট করতে হবে, এই প্রসেসে অনেকেই মিস করে গেছে। যে কারণে ওই আমরা মানে আমি সবাইকে ট্র্যাক করতে পারি নাই। হ্যাঁ। তো এই ব্যাপারটা একটু, রেজিস্ট্রেশনের ব্যাপারটা যদি একটু আরেকটু সিস্টেমেটিক কোনো ওয়েতে করা যায়, যে একটা উম, মানে প্রথমবারেই এমন হবে যে নাম ইনপুট দিতে হবে, উম, উম, এবং মোবাইল নাম্বার, হ্যাঁ, ইনপুট দিতে হবে। এটা করে প্রসেস করে তারপরে রেজিস্ট্রেশন হবে বা এনরোল হবে। এতে করে দেখা যাবে যে ওই এই করাটা সহজ হবে, ট্র্যাক করাটা। এবং আর আরেকটা কিছু থাকা যায় যে মানে শর্ত থাকা লাগবে যে যে এখানে এনরোল করতেছি, মানে এখানে আমি ক্লাস কন্টিনিউ করব, হ্যাঁ, সেই ইয়েতেই আমি এখানে এনরোল করতেছি। এবং এই ক্লাসের ব্যাপারে মতামত চাইতে, বা ক্লাসে উপস্থিত হওয়ার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারে বা করবে, এই ব্যাপারে আমি সম্মতি দিলাম। হ্যাঁ, এই ধরনের কিছু দেখা যায় যে অনেকে শুধু রেজিস্ট্রেশন করে, এরপরে প্রথম দিন থেকে প্রথমে একটা ক্লাস করি বা না করি, আর করি না। হ্যাঁ, ক্লাসের টাইমটা ডিক্লেয়ার করা, তারপরে আমরা যদি ওই সময় আমার ব্যস্ততা থাকে, হ্যাঁ, তো দেখা যায় যে আমরা ওই এমন বেশ কিছু ইয়ে আছে যে একদিনও আমরা ক্লাস করতে পারি নাই। হ্যাঁ। তো এই ধরনের আর আরো কিছু আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে বাচ্চাদের ব্যাপারে যদি কিছু একটু করা যায়, সেটা একটু চিন্তা করা যায়। আর এই যে আমরা যে কোর্স শেষ করলাম, এখন এই এদের নিয়ে মানে একটা যদি ওইরকম লাইভ কোর্সও না হয়, যে এমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো যেখানে আমরা যারা আগ্রহী, বা এই যে আমরা যারা এই যে মাত্র ক্লাস শেষ করছি, তো এখান থেকে ওরা ওই গ্রুপে অ্যাড হয়ে সেখানে উস্তাদ থাকবে। সেখানে হলো আমরা শুধু অডিওটা পাঠাইলাম যে উস্তাদ আমি এই 1 আয়াত 2 আয়াত 5 আয়াত পড়ছি, একটু করে দেন। এইটুকু আমার মনে হয় যে মানে লাইভ ক্লাস যদি হয় তো তো খুবই ভালো। আর যদি না হয় তাহলে এটা একটু করলে আমার মনে হয় যে আমরা যারা এরকম অলস, বা এরকম যারা মানে এই যে ধরনের ক্লাস ছাড়া নিজে নিজে আগাইতে পারি না, তাদের জন্য একটু কন্টিনিউটি বজায় রাখা একটু সহজ হয় আর কি। হ্যাঁ, এই এটাই আপাতত ঠিক আমার। ঠিক আছে আরিফ ভাই, জাজাকাল্লাহ খয়রান। আমি আর আপনাদের মতো আর আর মানুষদের কথাই। আরেকটু আরেকটু জি জি, আরেকটু শিওর আমি শিওর। যেহেতু মানে ওই ভাইয়ের সাথে ওই যে কি যেন আব্দুর রহমান ভাই যে মেয়ে অসুস্থ, ওনার কি অবস্থা জানি না, ওই ওনার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছিলাম যে কোনো
যদি কোনো কাজে আমি যদি ইয়ে করতে পারি, অনলাইনে কোনো হেল্প টেল্প করতে পারি এই ধরনের, না নাম এন্ট্রি রাখা বা এরকম ইয়েতে করা, হ্যাঁ, এই 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 সমস্ত ব্যাপারে যদি হেল্প যদি আমি করতে পারি, তো আমি ইন্টারেস্টেড এই ব্যাপারে। হ্যাঁ, এই। ঠিক ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। জি মেহেদী ভাই, আরিফ ভাই, আপনি আসলে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। মানে আপনার কথাই বলতেছিলাম, আপনাদের মতো যারা একই ক্লাস বারবার বারবার আপনারা আসছেন, বারবার আমাদের ওস্তাদদের কাছে আবার ক্লাস করতেছেন, এরকম আরো ভাইদের এক্সপিরিয়েন্স আমরা শুনেছি। তারা অন্যখানে গিয়েছে, তারা আরো বড় প্ল্যাটফর্ম, আরো বেটার, হয়তো বা তাদের ওয়েবসাইটের বা ক্লাসের আরো প্যাটার্ন অনেক নাইস হয়েছে, হয়তো অনেক অনেক কিছু একটা ডিফারেন্ট গিয়েছেন হয়তো। তারপরে তারা আবার এখানে এসে দেখেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদদের আন্তরিকতা, আমাদের ওস্তাদদের শেখানোর কৌশল, নিত্য নতুন টেকনিক আবিষ্কার, ওনাদের কিভাবে ছাত্রদেরকে সবচেয়ে কম সময়ে কম ব্রেন ইউজ করে ওনারা যাতে শত ব্যস্ততার মাঝখানে ওনারা কিভাবে অল্পটুকু সময়ে ওনারা বেশিটুকু পরিমাণে গ্যাসপ করতে পারেন, বেশিটুকু ওনারা গ্র্যাব করতে পারেন, ওনারা নিতে পারেন। এই জন্য ওনারা যে চেষ্টা, এগুলো আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আপনাদের অনেক উপকার আসছে, এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ ইমপ্রুভমেন্ট আমরা এবং আমাদের ওস্তাদরা সবসময় আসলে চেষ্টা করা হয়। আর আপনি যে সাজেশন গুলো দিছেন আমি এগুলো ইনশাল্লাহ, মেহেদী ভাই আছেন না, মেহেদী ভাই, মেহেদী হাসান ভাই, জি জি হ্যাঁ ভাই মেহেদী হাসান, আছে। জি জি মেহেদী হাসান ভাই, আপনি যদি কষ্ট করে, হ্যাঁ এগুলো একটু কষ্ট করে টুকে রাখেন। উনি যে সাজেশন গুলো দিয়েছে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু সাজেশন দিয়েছেন, আমরা আরিফ ভাইয়ের এই সাজেশন গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং উনি যেগুলো যেগুলো বলেছেন ইমপ্রুভমেন্টের ব্যাপারে, এবং উনি যে সাজেশন গুলো দিয়েছেন রেজিস্ট্রেশনের ব্যাপারে, উনি যে সাজেশনটা দিয়েছেন ওই যে ক্লাসের রেজিস্ট্রেশনের সময় ওই যে ছাত্রদের যোগাযোগের সময় কিভাবে ফর্ম ফিল আপের ব্যাপারে, এগুলো কতটুকু আমাদের আছে, কতটুকু না, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনি একটু টুকে রাখেন কষ্ট করে। আর আচ্ছা। আরিফ ভাই যেটা বলছেন, আরিফ ভাই নামটা একটু লিখে রাখেন আমাদের ভলান্টিয়ার লিস্টে। উনি যে কোনো ভাবে অনলাইনে বা ইয়েতে হেল্প করতে চান, তো ইনশাল্লাহ ওনার নামটা একটু রাখেন। আমরা ইনশাল্লাহ আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করব, যতটুকু ওনার ওনার দ্বারা ইনশাল্লাহ আমাদের যে খাদমত হয়, কোরআনের যে খাদমত হয় কোরআনের ক্লাসের, সেটা ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করা হবে। তো তাহসান আদিব ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে অশেষ রহমত ও অশেষ শুকরিয়া যে আমি ক্লাসটা শেষ করতে পারছি, এবং মনের মধ্যে এখন একটু বলা যায় কনফিডেন্স রয়েছে। আমি এর আগেও আপনার দুইটা কোর্স করছিলাম, তো এর মধ্যে একটা ছিল আপনার ফ্রি আর একটা ছিল পেইড কোর্স। তো ওই কোর্সের যেটা সমস্যা হয়েছিল, ওইগুলো ছিল রেকর্ডেড ক্লাস। তো রেকর্ডেড ক্লাস হওয়ার কারণে ক্লাসগুলা যে টপিকস এর উপর আলোচনা করতো, ওই নির্দিষ্ট টপিকস এর উপরেই ওই দিন ক্লাস মানে ওই মানে ক্লাসটা হইতো আর কি। যার কারণে আগের যেই পড়াগুলা সেগুলো আসলে পড়ানো হইতো না যদি নিজে না দেখতাম। যার ফলশ্রুতিতে কি হয়েছে, আমি কোর্স দুইটা ঠিকই শেষ করছি, কিন্তু আসলে আমার কাছে নিয়ম কানুন কোনো কিছুই মানে মাথায় ছিল না। শুদ্ধভাবে যে কোরআন তেলাওয়াত করবো এই নিয়ম কানুন আমার কোনোটাই মাথায় ছিল না। কিন্তু এই কোর্সের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে ওস্তাদ জি প্রতিদিন যেটা পড়াইতো, পূর্বের ক্লাসে যা হইতো সেটাও উনি আলোচনা করতো। আবার পড়ার সময় আবার আগের নিয়ম না আসলে ওইটাও আবার আলোচনা করতো। উনি এরকম প্রায় ক্লাসে দেখছি যে আগের ক্লাসে যে নিয়ম কানুন ওগুলা পড়া মানে বারবার 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 তালকিন করতো, যার ফলশ্রুতি কি হয়েছে, এগুলা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে সত্যি কথা বলতে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার আগের ক্লাসগুলো আপনার ঘন্টার পর ঘন্টা চলতো, 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট এরকম। কিন্তু ওস্তাদ জি যেটা করতো, আপনার রেকর্ডেড ক্লাসের সময়টা কম হওয়াতে পরবর্তীতে আবার এই ক্লাসটা যখন আমি আবার ইউটিউবে যে দেখতাম, তাহলে আবার আবার একটা রিভিশন হয়ে যেত। যার ফলশ্রুতিতে এই ক্লাসগুলা মানে কম সময় দেওয়ার ফলেও আমার জিনিসগুলো বেশি বেশি মনে থাকতো। তো এই এই কোর্স করার পরে আমি একটা জিনিস বলতে পারি, ইনশাল্লাহ আমি এখন মনের মধ্যে অনেক কনফিডেন্স পাইছি, আমি ইনশাল্লাহ শুদ্ধ ব্যাকরণ তেলাওয়াত করতে পারবো। তো আমি আপনার যেটা হয়েছিল, দুইটা কোর্স করার পরে আমি অনেকটা হতাশ হয়ে গেছিলাম যে আমি কি আসলে কোরআন তেলাওয়াত শিখতে পারবো, কারণ যেহেতু আপনার সময় পাচ্ছিলাম না, আমার দুটো বেবি আছে, যার কারণে ওদেরকে রেখে যে আমি কোথাও যে মানে প্র্যাকটিক্যালি ক্লাস করবো এরকম সুযোগ ছিল না। শুধু অনলাইনে খুঁজতাম যে কোথাও ভালো ক্লাস হয় কিনা। তো বারবার আল্লাহর কাছে চাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এই মুহূর্তে দেখি যে মানে এরকম আসছে যে তার ভিতরে নতুন একটা বেস নিবে আর কি। তো সেই জায়গায় আপনার এনরোল করলাম। আমি আগেও একবার এনরোল করছিলাম, কিন্তু ওইটাতে আপনার সময় সুযোগের জন্য ক্লাস করতে পারি নাই। 16তম বেচে মনে হয় খুব সম্ভবত এনরোল করছিলাম, কিন্তু ওইটাতে আপনার সুযোগে একদিনও ক্লাস করতে পারি নাই। কিন্তু এবার ইচ্ছা ছিল যে এবার ইনশাল্লাহ কোনো ক্লাস মিস দিব না, সবগুলা ক্লাস করব, যেন অ্যাটলিস্ট মানে ভালোভাবে পড়তে পারি। তো আমি যে রকম ধারণা করছিলাম এর থেকে অনেক অনেক ভালো হয়েছে এই কোর্সটা আপনার। আর সাজেশনের ব্যাপারে একটা কথা বলবো, ও যে যদি পসিবল হয় আপনার, তাহলে এই
মানে ইলুম একাডেমির একটা আপনার স্যার একটা অ্যাপ ডেভেলপ করলে মনে হয় আমার কাছে ভালো হয়। অ্যাপ থাকলে হয় কি আপনার অনেকে ওয়েবসাইটে যেতে চায় না, বা অনেকে ওয়েব অ্যাপ থাকলে হয় অ্যাপের নোটিফিকেশন আসলে মানে মানুষের ইনস্টল দেওয়ার পরে অনেক অ্যাপের নোটিফিকেশন আসলে অনেক সময় অনেক অ্যাপসে ঢুকে, যার ফলশ্রুতিতে মানুষের মনে এই জিনিসটা থাকবে আর কি। আর আরেকটা হচ্ছে এই যদি ভলেন্টিয়ার হিসেবে কোনো কাজে লাগে তাইলে আমি আপনার এই মহৎ উদ্যোগের মধ্যে সামিল হতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাছাড়া আদিব ভাই অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর সাজেশন দিয়েছেন, অনেক ক্রিয়েটিভ একটা সাজেশন দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের আমাদের আসলে আমাদের প্ল্যান আছে, আমাদের অনেক বড় প্ল্যান আছে ইনশাল্লাহ। আগে আরিফ ভাই একটা কথা বলেছেন, আমি ওই সময় উল্লেখ করতে মনে নেই, আরিফ ভাই ছোটদের ক্লাসের কথা বলছেন, আমাদের ওইটাও ইনশাল্লাহ প্ল্যানে আছে। এবং উনি আরিফ ভাই যে যে সাজেশন গুলো দিয়েছেন সেগুলোর সাথে তাছাড়া আদিব ভাই যে সাজেশনটা দিয়েছেন যে অ্যাপের কথা, এটা সত্য যে অ্যাপের নোটিফিকেশন আসলে আমরা আসলে এখন এরকম হয়ে গিয়েছি যে নোটিফিকেশন আসলেই চেক করি, এবং সেটা আমাদের কাজে লাগানো উচিত আমাদের কোরআনের ইমপ্রুভমেন্টে। তো আমরা ইনশাল্লাহ প্রথমে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করেছি, তারপরে গুগল মিটে শুরু করেছি, তারপরে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে জুম, তারপরে জুম থেকে ইমপ্রুভমেন্ট, তারপরে আমাদের তাজউদের ক্লাস, সিফাতের ক্লাস, মস্কের ক্লাস, আমাদের ইয়ের ক্লাস, আমপাড়ার 30 পাড়ার মস্কের ক্লাস, তারপরে আমরা এরকম ক্লাসগুলো দিন দিন আমরা চেষ্টা করতেছি অ্যাড করার। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার এই সাজেশন আমরা কাজে লাগিয়ে অ্যাপ ডেভেলপমেন্টে ইনশাল্লাহ যাব, এবং আপনারা অ্যাপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আমরা আমরা ওইভাবে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি। তো ধন্যবাদ তাহসান আদিব ভাইকে। আর মেহেদি ভাই নিশ্চয়ই এটা নোট করেছেন, ওনার সাজেশনটা একটু নোট করে নিয়েন। আর জি কেউ ভাই। কি কিছু বলবেন? আচ্ছা, জি মাসুম পারভেজ ভাই। জি। মোহাম্মদ মাসুম পারভেজ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমরা আজকে শেষ ক্লাসে উপনীত হয়েছি। এবং এর আগে আমি বেশ কয়েকটা বেশ কয়েকটা বলতে এর আগে আমি একটা অনলাইন কোর্স করেছি, এবং এর আগেও আর কি ছোটবেলায় পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারতাম, বাট এই আমার বিভিন্ন ধরনের নিয়ম কানুনের ক্ষেত্রে, যেমন গুন্নার ক্ষেত্রে, মদের হরফ, এগুলার ক্ষেত্রে অনেক কিছুতে ডাউট রয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমাদের যিনি উস্তাদ খুবই ভালোভাবে আমাদের ক্লাসগুলো করিয়েছেন, এবং খুব সুন্দরভাবে আর কি সংক্ষেপে নিয়ম কানুনগুলো আমাদের বোঝানোর আহ, চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাকে ওনাকে উত্তম যা দান করুক। এবং আমি বর্তমানে যেটা ফিল করি যে আলহামদুলিল্লাহ আগের থেকে কোরআন শরীফ শুদ্ধতার ক্ষেত্রে এবং নিয়ম কানুন মেনে আর কি কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক দূর আর কি বা অনেক বেশি কনফিডেন্স নিয়ে এখন আর কি পড়তে পারি। এবং আগে আর কি পড়তে অনেক সময় লেগে যাইতো, দেখা যাচ্ছে যে হরফ ধরে ধরে পড়তে হইতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটা আর কি ইমপ্রুভমেন্ট হয়েছে। আহ, এটাই আর কি আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আমার খেয়ালে আর কি, সেটা হচ্ছে যখন ওই উস্তাদ ক্লাস নিতেন তখন হয়তো অনেক কিছু নিয়ে ওই হাতে আর কি লিখতেন, যেটা হচ্ছে আপনার মাউসের মাধ্যমে ওই আপনার আহ, যেটা পৃষ্ঠার মধ্যে পড়াইতেন ওই ওটার মধ্যেই লিখতেন আর কি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ওই যে মাউসের বা কারণে হচ্ছে আপনার লিখতে সমস্যা হয় হয়তো ওনার, বা অনেক সময় আমাদের একটু সমস্যা হয় আর কি। আমার ক্ষেত্রে অনেক সময় জিনিসগুলো ধরতে একটু সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে যদি উনি ওই কোনো হোয়াইট বোর্ডের মধ্যে মার্কার দিয়ে যদি আহ, লেখার একটা ইয়া করতেন তাহলে আই থিঙ্ক এটা বেটার হইতো আর কি। বোঝার ক্ষেত্রে বা জিনিসগুলো আরেকটু সহজবোধ্য হইতো আমরা যারা পড়াশোনা এখানে আর কি ক্লাস করেছি। এই জিনিসটা আর কি একটু খেয়ালে আসলো। আর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা যেটা আর কি সবাই এখানে চেষ্টা করব যে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য, এবং আদার্স যারা ভাইগুলো সাজেশন দিচ্ছে সেই সাজেশনগুলো অনুসারে ইনশাল্লাহ একটা আলোচনা করে আর কি যদি কোনো ধরনের সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমাকে রাখবেন আর কি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেহেদি ভাই ভাইয়ের নামও লিখেন, তাহসান আদিব ভাইয়ের নামও লিখিয়েন, ওই যে ওনারা ভলান্টিয়ার হিসেবে ইন্টারেস্টেড।
তো আমাদের আপনি যে সাজেশনটা দিয়েছেন ওস্তাদের হোয়াইট বোর্ডের লেখার ব্যাপারে, হ্যাঁ আমরা যেহেতু জুমে ক্লাস করাই, আর জুমের ব্যাপারটা যে এরকম ধরেন মানে ওস্তাদ যদি জুমে ভিডিও ভিডিও অন করে গিয়ে দূরে হোয়াইট বোর্ডে লিখে, এই জিনিসটা একটু আমাদের এখনকার সেট আপে ওস্তাদদের বর্তমান কন্ডিশনে একটু ইমপ্র্যাকটিক্যাল আমাদের জন্য। তো আমরা কিভাবে এই যে লেখার ব্যাপারটা যেটা আপনি বললেন যে হাতে লিখলে সমস্যা হয়, এটা একটা ডেফিনেটলি এটার ইমপ্রুভমেন্ট কিভাবে আসে এটা আমরা ওস্তাদদের সাথে কথা বলে, যাতে এটা কিভাবে লিখলে আপনাদের জন্য বুঝতে একটু কম সমস্যা হয়, আমরা একটা ইনশাল্লাহ সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। মেহেদী ভাই এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে একটু নোট ডাউন করে রাখেন। আচ্ছা ভাই। আব্দুর রহমান হোসেন ভাই কি কিছু বলবেন আর? জি প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আসলে আবার একটু করলাম, যেহেতু এই ইয়েটার কথা আসছে যে উস্তাদ যখন লিখেন, একটা জিনিস করা যায় কিনা আপনার, মানে একটা স্লাইড এরকম উস্তাদ যে জিনিসটা করেন ওই স্লাইডটা আলাদাভাবে করে রাখলেন, যখনই আমাদেরকে ওই টপিকসটা পড়ান সাথে সাথে ওই স্লাইডটা নিয়ে আসলে নাকি, তাহলে হয়তো বা আর আলাদা করে ওই টপিকস এর মধ্যে কিংবা ওই পিডিএফ টার মধ্যে আলাদা করে লিখার আর এটা লাগলো না। আলাদা থাকলো, ওইটা থেকে নিয়ে এসে পরে মানে সুইচ করে দিলেন, কিংবা একটা স্লাইড থেকে অন্যটা স্লাইডের মধ্যে এরকম হইতে পারে কিনা। জি ধন্যবাদ আব্দুর রহমান ভাই, যেটা বলছেন এটা এটা অবশ্যই হইতে পারে, এটা তো খুব কঠিন কিছু না, ইনশাল্লাহ আমাদের জি ওস্তাদরা জি একটু জি। সময় নিয়ে আমাদের সাথে কোঅর্ডিনেট করে বানানো যেতে পারে। বাট ওই যে আপনাদেরকে যখন লাইভ পড়ায় হুজুর, দেখা গেছে যে ওনার ওনার দিলে যেটা আসে ওস্তাদের, যে এইভাবে পড়াবেন, এইভাবে মার্ক করবেন, এই জায়গাটা একটু লিখবেন, যেরকম আমরা এক্স্যাক্টলি ব্ল্যাকবোর্ডে ক্লাসে যেভাবে পড়ায় ওইটার যেই যেই মানে এটার আমাদের উপরে যেই প্রভাব, আর স্লাইডের প্রভাবটা, আমি নিজে স্লাইডে ক্লাস করে যেটা, যে অলরেডি একটা বানানো স্লাইড বানানো আর আপনাকে ওস্তাদ এখনই মার্ক করতেছে, এই দুইটাই আসলে একটু পার্থক্য হয়। একটা স্লাইড আমরা রাখতে পারি, হ্যাঁ, যে আপনি যেটা বলছেন যে স্লাইড দিয়ে একটা বেসিক্যালি যেখানে যেখানে পড়াবেন সেটা থাকলো, তারপর আপনি দেখবেন যে ওস্তাদের কিছু লিখতে হচ্ছে, কারণ ওনারা ওনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল টিচার, ওনারা এরকম লিখে অভ্যস্ত, এবং এটা দ্বারা আপনাদেরও বুঝতে কিন্তু বেশি সুবিধা হয়। এটা দ্বারা যেটা হয় যে মাথায় দ্রুত ঢুকে, যখন আপনি একই সাথে কানেক্টিভিটি, আপনি এটা মার্ক করতেছে, ওস্তাদ এটা বলতেছে, এটা যখন করে, তো সেই জন্য ওইটাও হয়তো থাকবে। আপনি যেটা বলছেন ইনশাল্লাহ স্লাইডের ব্যাপারটা নিয়েও আমরা কিভাবে, হ্যাঁ, স্লাইডের একটা কোনো আনা যায় কিনা, এটা যে যেখানে যেখানে উস্তাদ লিখবেন সেটা আগে থেকেই মার্ক করে, তাহলে যাতে দেখা যাচ্ছে যে উস্তাদ কম লিখতে হইলো সেগুলো লিখে ওই স্লাইডটা শেয়ার করলেন, এরকম কিছু স্লাইড বানালেন ক্লাস অনুযায়ী, সেটা ইনশাল্লাহ তাহলে এই ইমপ্রুভমেন্ট আমরা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমাদের মেহেদি ভাই এটাও লিখে রাখবেন ইনশাল্লাহ। তা জি আমাদের আচ্ছা, তো আমিও মোটামুটি, আপনার ভলান্টিয়ার হিসাবে তৈরি আছি, যদি আপনাদের কোনো খেদমতে আচ্ছা ঠিক ব্যবহার আছে, জি করার সুযোগ আব্দুর থাকে। রহমান হোসেন ভাই আপনিও, আপনার ইনশাল্লাহ ভলান্টিয়ার হিসেবে তৈরি আছেন, মেহেদী ভাই লিখে রাখছে অবশ্যই। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি যেসব ভাইরা আসলে চাইছেন যে ওনারা শেয়ার করবেন সবার পক্ষ থেকে, আশা করি বাকি ভাইদেরও সেম কথাই। মাসুদ পারভেজ ভাইয়ের হাতটা কি এখনো উঠানো? আপনি কি আর কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে। তো আহ, আমাদের মোটামুটি আমরা অনুভূতিগুলো শুনলাম, আমাদের যেসব ভাইরা যা বলছেন আমরা জাজাকাল্লাহু খয়রন। আপনারা আমাদের ব্যাপারে যে কয়টা ভালো কথা বলছেন আমাদের উস্তাদদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর যোগ্য হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আরো ইমপ্রুভ করে আল্লাহর জন্য, কোরআনের খাতিরে, উম্মার খাতিরে আমরা যাতে ইনশাল্লাহ এটাকে আরো আগায় নিয়ে যেতে পারি, আপনাদের সাজেশন গুলোকে কাজে লাগে আমরা ইমপ্রুভ করতে পারি। পাশাপাশি আপনাদের কাছ থেকে আমরা যে হেল্পটুকু চাই সেটা হচ্ছে এইটাই, যে আপনারা একটু মানে আমাদেরকে যে অনলাইনের যে ব্যাপারগুলো, আপনারা যারা ক্লাস করেছেন, অ্যাকচুয়ালি আমি যখন কোনো কিছু কিনি অনলাইন থেকে, তো আমি আমি বায়ার হিসেবে আমি যেই সেলারকে রিভিউ দিই, এটার চেয়ে বড় কোনো মার্কেটিং আর হয় না। আমার হাজারো পেইড, আপনার লাখো ভিউ হয়েছে, 20,000 লাইক হয়েছে, সবাই জানে যে এটা পেইড করা যায়, কিন্তু আমরা ভিতরে গিয়ে যখন একজন মানুষের রিভিউ পড়ি, আমরা জানি যে এখন আমরা এক্সপিরিয়েন্সড হয়ে গেছি, আমরা জানি যে কোনটা পেইড রিভিউ, কোনটা ভাই নিজ থেকে লিখছে। তো সেরকম আপনারা যখন নিজ থেকে লিখবেন আপনাদের জন্য, সেটার গুরুত্বই হবে আলাদা। ইনশাল্লাহ সেই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন, লিখবেন, ফেসবুক পেজে লিখবেন, আমাদের ফেসবুক পেজে এঙ্গেজ হবেন অনেক বেশি, আমাদের ওখানে আপনাদের কোশ্চেন গুলো লিখবেন, কোন একখানে কোন একটা কিছু কোরআনের কোন একটা কিছুতে আপনাদের কনফিউশন আসছে, আপনারা একটা স্ক্রিনশট তুলে মার্ক করে কোশ্চেনটা করবেন, আপনারা ওস্তাদদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের ওই যে আরিফ ভাই বোধহয় একটা সাজেশন দিয়েছিল ওস্তাদদের সাথে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা যায় কিনা, যেখানে ওনারা একসাথে ক্লাস পরবর্তীতে জিজ্ঞেস করবে, মস্ট করবে, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা যেহেতু একটু ডিফারেন্ট, এটা একটু মানে আমাদের ওস্তাদদেরও আসলে আহ মানে দেখা গেছে ওনারা তো রিয়েল লাইফে অনেক ক্লাস করায়, অনেক স্টুডেন্ট পড়ায়, তার মাঝখানে সময় দেয়। তো এটা ওস্তাদরাও আমাদের এখন আর ওনাদের ক্যাপাসিটির ভিতরে আছে কিনা
এটা আমাদের দেখে ইনশাল্লাহ আমরা এরকম একটা কিছু দেখবো যে কি করা যায় ইনশাল্লাহ। এটা মেহেদী ভাই এটাও ইনশাল্লাহ লিখছে, আশা করি এটা ইনশাল্লাহ লিখে রাখেন। ভাই আরেকটা আর জিনিস কি, হচ্ছে ওই যে আমাদের জি ভাই ওই যে এখানে যারা আছে ওনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারে। মানে এটা সবার জন্য উন্মুক্ত, ওনাদের যে কোনো কোরআন রিলেটেড বা হচ্ছে কোনো কোশ্চেন বা যে কোনো ভালো জিনিস ওনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারে। এতে আমাদের গ্রুপটা আরো রিচ বাড়বে। জি এটা জি ওনারা ওইটা করতে জি পারে। ওইটাই আমি বলছিলাম যে আসলে ওনারা আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে ওনাদের কোশ্চেন গুলো, আমাদের রিভিউ গুলো, ওনাদের সাজেশন গুলো, ওনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো ব্যাপারে, কোরআনের ব্যাপারে যে কোনো কিছু ওনারা ওখানে যত বেশি ওনারা দিবেন লিখবেন, তত আমাদের পেজ গুলো, আমাদের গ্রুপ গুলো কিন্তু তত বেশি পরিমাণে অর্গানিক রিচ হবে। তত নিজ থেকেই আপনার ধরেন এই পেজগুলো অটোমেটিক অ্যালগোরিদমের কারণেই বেশি বেশি সে মানুষের কাছে আরো বেশি রিচ করবে। এবং যারা অলরেডি গ্রুপে আছেন, আপনার কমেন্টের কারণে সে হয়তো গ্রুপে ওইভাবে ঢুকতো না, আপনি একটা কিছু আস্ক করলেন, সে ফেসবুক খুললে তার সামনে ওইটা চলে আসবে। আসলেও হয়তো বা উনি ভুলে গেছেন অনেকদিন কাজ করার কথা, উনি আপনার একটা কমেন্টের কারণে গ্রুপে ঢুকে গ্রুপের অ্যাক্টিভিটি দেখে ওনার মধ্যে আবার জেগে উঠলো যে না আমি ক্লাসটা আবার করি। এরকম আমাদের কিন্তু শত শত ভাই আছেন, শত শত, যারা একই ক্লাস, একই ইসমাইল হুজুরের ক্লাস প্রত্যেকটা করতেছিলেন, 5-6টা, 5-7টা 8টা করে করছেন। ওনাদের মানে ওনাদের ইমপ্রুভমেন্টের জন্য ওনারা বারবার করছেন, আবার কোনোভাবে কমে গেলে আবার করছেন। আমাদের কোর্সগুলোতে দেখা যায় এই জিনিসটা অনেক বেশি হয়। তো আপনারা যত বেশি এটা দিবেন তত আপনারা এগুলো সব পাইতে থাকবেন ইনশাল্লাহ। আর আপনারা ইনশাল্লাহ ওয়েবসাইটে আপনাদের যে ইনফরমেশন গুলো আছে এগুলো একটু ফিল আপ করে দিয়েন। সেক্ষেত্রে যেটা হবে যে পরবর্তীতে আপনাদের কাছে কোর্সের আপডেট, পরবর্তীতে আপনাদেরকে আমাদের নতুন কোর্স শুরু হওয়ার ব্যাপারে, আমাদের কোর্সের, আমাদের নতুন ভাই যেটা বললেন যে আমাদের হয়তো একটা অ্যাপ চালু হইলো, বা আমাদের একটা ওয়েবসাইটে একটা নিউ আপডেট আসলো যেটার মাধ্যমে আপনাদের জন্য আরো সুহলত হইলো, জিনিসগুলো আরো ইজি হইলো, আপনারা ওগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। এই জন্য আপনারা আপনাদের ওয়েবসাইট ইনফরমেশনে এগুলো একটু ফিল আপ করে দিবেন। যেটা আমাদের মেহেদি ভাই ইনশাল্লাহ, আমাদের খাদেম ভাই, আমাদের কোরআনের আরো যে খাদেম ভাই আছেন, মেহেদি ভাই বোধহয় স্পেশালি, উনি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড আকারে দেখিয়ে দিবে কিভাবে ফেসবুকে এবং ওয়েবসাইটে রিভিউ দিবেন, কিভাবে আপনাদের কোনো কিছু ওয়েবসাইটে কিভাবে এডিট করবেন, লিখবেন, আপনাদের ইগুলো সেগুলো ওনার ইনশাল্লাহ উনি জানায় দিবে। আর হচ্ছে আপনাদের প্রতিযোগিতার ব্যাপারে, যেটা ইনশাল্লাহ আপনারা জানেন, এটা নিয়ে আমি আশা করি ইনশাল্লাহ এটা ইসমাইল হুজুর বলবেন ইনশাল্লাহ। প্রতিযোগিতার ব্যাপারটা আমাদের ওস্তাদ বললে ভালো হয়। ওস্তাদ প্রতিযোগিতার কয়দিন সময় দিবেন তার ছাত্রদেরকে, এবং উনি কি কি শুনতে চান এটা একটু ওস্তাদের কাছ থেকে শুনবেন। এবং আপনারা সবাই প্রত্যেকে প্রতিযোগিতায় অংশ নেবেন, প্রত্যেকে। এখানে আসলে প্রতিযোগিতায় অংশ নেওয়া কিন্তু এটাও আল্লাহর জন্য। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, সেটা হচ্ছে যে জাস্ট ভাইরা একটু ভালো করছে, আমাদের তাদেরকে আমরা একটু একটা বুস্ট আপের জন্য একটা গিফটের একটা হাদিয়ার ব্যবস্থা করা হয়তো, কিন্তু সবাই যখন অংশ নেবেন ইনশাল্লাহ এটা একটা ধরনের মস্ক হবে। আপনিও বুঝতে পারবেন যে আপনি কতটুকু ইয়ে হয়েছে, এবং আপনার সাহস বাড়বে। আপনি আরো যেমন একটা জড়তা কাটবে, আপনি 5টা সূরা বা 3টা সূরা, হুজুর কয়টা সূরা দেয়, ওগুলো যখন আপনি এরকম রেকর্ড করে পাঠাবেন, তখন আপনি আরো এগুলো নিয়ে আরেকটু মস্ক বেশি করবেন প্রতিযোগিতার জন্য। এর দ্বারা আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু হবে। এই জন্য সবাই ইনশাল্লাহ আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর আমাদের আমাদের পরবর্তী ধরেন এই যে আমাদের চাইলে যেসব ভাইরা বলছেন যে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে চান, তো এরকম একটা ব্যাপার আছে বদ্রি সদস্যের ব্যাপার। এটা ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ আমাদের হুজুর বলবেন ইনশাল্লাহ। ইসমাইল হুজুর তো আমার কথা শুনছেন না? হুজুরকে আমার কথা শোনা যাচ্ছে হুজুর? জি যে আপনি যদি কষ্ট করে বদ্রি সদস্যের ইয়ে ব্যাপারটা, আমার কথা শেষ হলে একটু বললেন, এটা এই দুইটা আপনার জন্য রাখছি উস্তাদ জি। মানে আপনি আরো তো বলবেন, তার সাথে একটু এই দুইটা ব্যাপার, প্রতিযোগিতা এবং বদ্রি সদস্যের ব্যাপারটা একটু আপনি বললেন। জি জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি। আর আমাদের আমাদের মোটামুটি ধরেন আমাদের কথাবার্তা আমাদের শেষ। আমি আসলে অনেক সময় নিচ্ছি, আমাদের ভাইরাও মোটামুটি আলহামদুলিল্লাহ যারা অনুভূতি শেয়ার করছেন আমাদেরকে খুব কাজে দিবে এগুলো, আমাদের নিজস্ব মোটিভেশনের জন্য, আমাদের ইমপ্রুভমেন্টের জন্য। আর আপনাদের জন্য জানাই রাখি যে আমাদের তাজবিদের সাথে সাথে কিন্তু আমাদের সিফাতের কোর্স আছে, আমাদের ইনশাল্লাহ সামনে রোজায় স্পেশাল কোর্স হয়, আমাদের মস্কের কোর্স আছে, 30 পাড়া রামপাড়ার মস্কের কোর্স আছে। তো আমাদের সিফাতের কোর্স গুলো তো আপনারা যারা যারা আগে করছেন যদি আমাদের সাথে করেন, জানেন যে আপনাদের যতটুকু তাজবিদে শিখছেন এটা হচ্ছে একদমই বেসিক। আমাদের এটা দ্বারা কোরআন সহি হইলো, কিন্তু কোরআন এমন জিনিস যেটা আমাদের কোরআনটা সহি শুধুর সাথে আমাদের আরো বেশি কিভাবে পড়ার মধ্যে মাধুর্যতা আনা যায়, আমাদের কোরআনের অলংকার শাস্ত্রের ব্যাপারটা, যে কোরআনের প্রত্যেকটা শব্দের সেপারেট করে, এবার আমরা তো এখন মাখরাজ শিখলাম, কিভাবে উচ্চারণ করতে হয় শিখলাম, কিন্তু এই প্রত্যেকটা শব্দের আবার নিজস্ব বৈশিষ্ট্য আছে, এগুলোরও আবার নিজস্ব গ্রুপ আছে।
এই এই শব্দগুলো, এই অক্ষরগুলো এই গ্রুপে, এগুলো যখন আপনি আরো বেশি শিখবেন, আপনি যখন আরো বেশি পরিমাণে এই সিফাতগুলো শিখবেন, এগুলোকে সিফাত বলা হয়, তখন আপনার জন্য কোরআন পড়া আরো বেশি ভাল লাগবে, আপনার আপনার মাধুর্যতা বাড়বে, তেলাওয়াতের মাধুর্যতা বাড়বে, সহি শুদ্ধ অনেক বেশি বাড়বে। এই জন্য আমাদের সামনে সিফাতের কোর্স হবে ইনশাল্লাহ। যারা যারা আমাদের তাজবিদের কোর্স করছেন ভাইরা, তারা বেসিক্যালি সিফাতের কোর্স করার যোগ্য, কারণ ওনারা তাজবিদ শেষ করছেন। নেক্সট স্টেপ হচ্ছে আপগ্রেড। আপগ্রেড হচ্ছে তাজবিদের পরে সিফাত। তো ইনশাল্লাহ যারা এখানে ক্লাস করছেন, তারা প্রত্যেকে আমরা চেষ্টা করব সিফাতের কোর্স যখন আমাদের আসবে ওয়েবসাইটে বা ফেসবুকে আমাদের যখন অ্যাড দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা প্রত্যেকে কিন্তু সিফাতের কোর্সে অ্যাড হওয়ার চেষ্টা করব। এবং আমরা নিজেদের এই তাজবিদটাকে আরো ইমপ্রুভ করে সিফাতের কোর্সে আমরা একদম সুন্দর করে আমাদের নিজস্ব কোরআন তেলাওয়াতের যে সৌন্দর্য, অলংকার শাস্ত্র, যে কোরআনের আলংকারিক ব্যাপারগুলো, এগুলো আমরা ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। আমাদের নাজেরা কোর্স আছে, আমাদের নাজেরা কোর্সও শুরু হবে সামনে। এই যে 30 পারার যে নাজেরা কোর্সটা, নাজেরা কোর্সটা আমি যেটা ভুলে মস্ক বলতেছিলাম, নাজেরা কোর্সটা আমরা অবশ্যই সবাই চেষ্টা করবো যে অ্যাটেন্ড করার। তাহলে যেটা হবে, আপনারা যে আরিফ ভাই যেটা মস্কের কথা বলছেন, ইনশাল্লাহ যখন নাজেরা কোর্স শুরু হবে, আপনারা যখন যারা যারা তাজবিদ শিখছেন, যখন 30 পারার প্রত্যেকটা সূরা নাজেরা করে ফেলবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোথাও আটকাবে না। যখন যদি সহিভাবে আপনারা 30 পারার প্রত্যেকটা সূরা সিফাত শিখে, তাজবিদ শিখে নাজেরা করেন এরপরে, তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআনের পরে কোথাও আপনারা আটকাবেন না, আপনাদের কোরআনের মধ্যে পড়ার মধ্যে স্মুথনেস চলে আসবে। মানে খুব বেশি আটকাইতে হবে না, স্টাম্বল করা ছাড়া, ধাক্কা হোঁচট খাওয়া ছাড়া আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের কথা এখানে শেষ। আমার কথা শেষ ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আপনাদেরকে জাযাকাল্লাহ যারা ক্লাসে ভর্তি হয়েছেন। আমাদের উস্তাদ, মানে উস্তাদকে জাযাকাল্লাহ খৈরন, যে উস্তাদ আমাদেরকে অনেক কষ্ট করে ওনাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যে পড়ান। এবং দেখেন, আপনারাই বলছেন যারা, যে উস্তাদ আলহামদুলিল্লাহ নিত্য নতুন ভাবে কিভাবে আপনাদেরকে যত শর্টে, যত ভালোভাবে বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে, টিপস এর মাধ্যমে দ্রুত কোরআন কিভাবে শেখা যায় সেগুলো ওনারা চেষ্টা করেন, ব্রেন খাটান, ওনারা ইমপ্রুভ করান এবং আপনাকে নিজেও করেন এবং ক্লাসেরও ইমপ্রুভ করান। তো সেই জন্য ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর উস্তাদের কাছে আমি এখন উস্তাদ, যদি আমি কিছু বাদ থেকে যাই তাহলে আপনি একটু বলে দিয়েন কষ্ট করে। আর এখন আপনি বললে ভালো হয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের মিকাত ভাইকে। মিকাত ভাই খুব সাজায় গোছায় অনেকগুলা কথাই আলহামদুলিল্লাহ মোটামুটি বলে দিয়েছেন। তো আমার জন্য দুইটা কথা রেখেছেন। তো এটা এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষার বিষয়টা, যে আমরা এই পর্যন্ত আমরা যা শিখলাম, এটা আমরা কেমন কি হলো, এবং আপনার আগের পড়ার তুলনায় এখন কেমন পরিবর্তন হলো, সেটা আপনি যাচাই বাছাই হয়ে গেল। তো এর জন্য আমাদের এই আমি আপনাদেরকে পরীক্ষার যে প্রশ্ন, সেটা আগে পাশ করে দিয়েছিলাম, যেন আপনারা প্রস্তুতি ভালো করে নিতে পারেন। যেমন আমি বলেছিলাম যে আমাদের পরীক্ষা হবে সূরা ফাতিহা লাজেম, হ্যাঁ এটা আবশ্যক, বাকি 4টা সূরা, আরো 4টা সূরা, মোট এই 5টা সূরার অডিও ভয়েস আপনারা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবেন। ওইখান থেকেই তাজভিদের, আমরা ওইখান থেকে আপনার সব বিষয় পরীক্ষা ওইখানেই হবে। শুধু এই বয়েসটা শুধু আপনি পাঠিয়ে দিবেন, ওই বয়েজের মধ্যেই আপনার তাজভিদ, ওই বয়েজের মধ্যে আপনার লাহান, ওই বয়েজের মধ্যেই আপনার পড়ার মান, হ্যাঁ সবগুলা ওইখান থেকে নাম্বার দেওয়া হবে ইনশাল্লাহ। তো ওইখান থেকে আপনাদের এখানের মধ্যে যারাই অল্প দিনও ক্লাস করেছেন, একদিনও ক্লাস করেছেন, আপনারাও পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই, সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ, কেউ যেন বাদ আসসালামু যায় আলাইকুম না। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলামিন ভাই ইনশাআল্লাহ আমরা একটু পরে কথা বলতেছি, হ্যাঁ আমি আসছেন, আচ্ছা শুক্রিয়া। আচ্ছা। জাযাকাল্লাহ। আচ্ছা, এরপর আলামিন ভাই থাকবেন, আজকে কিন্তু আমাদের দোয়া হবে শেষে। তো যেহেতু আপনার আম্মা অসুস্থ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যেহেতু হাসপাতালে ভর্তি। আচ্ছা, তো বলতেছিলাম যে সবাই এই 5টি সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। অনেকে হয়তো বা কোনো কারণে দেখা গেছে এই এই 5টি সূরার অডিও ভয়েস পাঠাতে লজ্জাবোধ করতেছেন, বা আহ, চাইতেছেন যে হুজুর আমি অল্প হলেও শরীক থাকি, তাহলে আপনি অল্প কটা সূরা হলেও পাঠিয়ে বা 2টা সূরা হলেও পাঠিয়ে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন। কিন্তু সবাই চেষ্টা করবেন, কারণ হলো আপনি যখন কোনো একটা ছাত্র 5টি অডিও ভয়েস পাঠিয়েছে 5টি সূরার সাথে সাথে, আবার এই শুদ্ধ এবং
তাহলে তার নাম্বারটাও বেশি হবে। তো আমাদের এখানের মধ্যে সবাই চেষ্টা করবেন সবাই যেন এক হতে পারেন, কারণ এখানের মধ্যে এক হতে কারোর কোনো নিষেধ নাই। সবাই যদি ভালো রেজাল্ট করেন, সবাই যদি এই মমতাজ করেন আর কি, অর্থাৎ এই প্লাস করেন, তাহলে সবাইকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখানের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের 3 জনকে সিলেক্ট করা হবে। তো 3 জনের মধ্যে এক যদি সবাই হয়ে যান বা 2 যদি সবাই হয়ে যান, কোনো সমস্যা নাই। তো এই জন্য আমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করব। তো এই অডিও ভয়েসটা আগে আপনি প্র্যাকটিস করবেন, যেই সূরাগুলো আপনার সুন্দর সেগুলোই পাঠাবেন। এরপরে এগুলাকে আগে ভালো করে মশ করে আগে আপনি রেকর্ড করবেন ওইখানে আপনার ব্যক্তিগত ইতে, এরপর ওইখান থেকে পাঠাবেন, তাহলে আপনার জন্য সহজ হলো। দেখা গেছে আপনি এখানে অডিও ভয়েসটা টিপ দিয়ে ধরে রাখলেন, পরবর্তীতে পাঠিয়ে দিলেন, তো দেখা গেছে এই এটা কোনো জায়গায় ভুল হয়েছে, আপনি নিজেই ধরতে পারছেন যে এই ভুলটা হয়েছে, এটা সংশোধন করতে পারলেন না। তো এই জন্য আপনি যেইভাবে আপনার সহজ হয় সেভাবে আপনি পাঠাবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের এই আপনাদের সময় দেওয়া হবে 3 দিন। হ্যাঁ, তো আজকে দিন তো চলেই গেল, আজকে হলো সোমবার গেল, মঙ্গল বুধ বৃহস্পতি। হ্যাঁ, তো এই বৃহস্পতিবারের মধ্যে আমরা ইনশাআল্লাহ এই 3 দিনের মধ্যে আমরা এই বয়সটা পাঠিয়ে দিব। আল্লাহ তাআলা সবাইকে এই পরীক্ষা অ্যাটেন্ড করার তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমার যে দ্বিতীয় বিষয়টা আমাদের মিকাত ভাই বললো যে বলে দেওয়ার জন্য, সেটা হলো আমাদের এই এশো তাসবিহ শিখিতে আমরা যে এখানের মধ্যে আমাদের এই আমাদের খাদেমিন ভাইয়েরা তো যথেষ্ট মেহনত করে যাচ্ছে, যেটা ওনাদের আল্লাহ তাআলাই যাজা দিতে পারবেন। এই যাজা এই যাজা কোনোদিনও আমরা এই কিছু দিয়ে বা কিছু বলে কিছু করে শেষ করতে পারবো না। এটার যাজা একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবেন। ওনারা এত মেহনত করে যাচ্ছে, বিশেষ করে আমাদের এখানের মধ্যে তো আমাদের খাদিমিন ভাইয়েরা, এই যে আমাদের মিকাত ভাই, আমাদের আব্দুল ভাই, ওনারা অনেক আগে থেকে মেহনত করে যাচ্ছে ইতিমধ্যে আর কি। আমাদের আলহামদুলিল্লাহ এই যে আমাদের মেহেদি ভাই, এই যে মেহেদি ভাই দেখতেছেন না কেমন কষ্ট করতেছে, এই সম্পূর্ণ কষ্টগুলা আগে আমাদের এই ওনাদের উপরও ছিল। আচ্ছা, যাই হোক, তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের খাদিমিনরা যারা আছে সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়। আর আমাদের এখানের মধ্যে অনেকেই আমাদের খাদিমিন ভাইদের অন্তর্ভুক্ত হতে চেষ্টা বলেছেন, আহ, আমরাও নাম লিখে রেখেছি। আল্লাহ তাআলা আমরা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে স্মরণ করব। তো আমাদের এখানের মধ্যে এই যেটা বলতে চাইলাম যে আমাদের এখানের মধ্যে আমাদের এই যে জুমে এর পরবর্তীতে এই যে দেখছেন আমাদের মাঝখান দিয়ে আপনারা সবাই দেখছেন আমাদের মাঝখান দিয়ে সমস্যা হয়েছিল যে আমরা 40 মিনিট ক্লাস করলাম, এর পরবর্তীতে এই জুম আমাদেরকে বের করে দিয়েছে। বারবার ঢুকতে চাইলাম বের করে দেয়, এরপরে রেকর্ড করতে চাইলাম রেকর্ড করতে দিচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। তো এইগুলা হলো আমাদের এই যে আমাদের খাদিমিন ভাইয়ের এগুলা এগুলা কিনে এর পরবর্তীতে আরো এখানে নেটে আমাদের অনেকগুলা ব্যয় হয়। তো এখানের মধ্যে আমাদের এই এগুলো আমাদের খাদিমিন ভাইদের থেকেই ওনারা এই শরিক থাকেন, কেউ মেধা দিয়ে, কেউ মাল দিয়ে, কেউ সময় দিয়ে এখানে শরিক থাকে। তো এখানের মধ্যে আমাদের অনেক ভাই বলেছেন, অনেক ভাই অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে হুজুর আমরা চাই এখানে শরিক থাকতে। তো আমরা এখানের মধ্যে আজীবন বদরি সদস্য একজন বদরি সদস্যের একটা 313 জন বদরি সদস্যের একটা সদস্য করি। এই যে আমরা আমরা যদি চাই যে এখানের মধ্যে কিছু টাকা দিয়ে বা সময় দিয়ে বা মেধা দিয়ে যেভাবে আমরা শরীক থাকতে চাই আমরা শরীক থাকতে পারবো। তো এখানে আমাদের বদরীদের আমরা 313 জন এই জন্যই করেছি যে বদরের যুদ্ধে যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা 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 ছিলেন 313 জন। এই জন্য আমরা এই বরকতার্থে এই 313 জন বদরের সদস্য করি আমাদের বরকতের জন্য। শুধু তাই না, মূসা আলাহিসাল্লামের বাহিনী ছিল 313 জন। এরপরে জালুতের যে যুদ্ধ হয়েছিল, জালুত তালুতের, ওইখানে মধ্যে 313 জন বাহিনী ছিল। সর্বশেষ আরো অনেক ঘটনা, 313 আরো অনেক ঘটনা। সর্বশেষ যে ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদির বাহিনী হবে 313 জন। মূল যে বাহিনী মূল যে বাহিনী থাকবে তারা হবে 313 জন। তো এই 313 জন আমরা ইনশাল্লাহ এখানের মধ্যে যারা যারা আছি আমরাই এই 313 জনের মধ্যে ইনশাল্লাহ আমরা সামিল হতে চেষ্টা করব। তো আমরা যারাই এই বদরি সদস্য হতে চাই, আমরা আমাদের মেহেদি ভাই আছে বা আমার আমার কাছে আপনারা নক করতে পারি। এই হলো আমাদের বদরের সদস্যের বিষয় গেল। আর দ্বিতীয় গেল আমাদের পরীক্ষার বিষয়। তা আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুইটা বিষয় জেনে রাখার তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমাদের এই অনেক ভাই দোয়া চেয়েছেন, আমরা ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে বিদায় নিব।
এর মধ্যে আমাদের মেহেদী ভাই বলেন যে আমাদের কিছু এরকম কোনো কথা আছে যে ছুটে গেছে? আচ্ছা, ও আরেকটা কথা, এটা হলো আমাদের এখানের মধ্যে যে ভাইয়েরা আছেন, এখানের মধ্যে অনেক সময় আমি আপনাদের পড়া নিতে গিয়ে বা দেখা গেছে এই আমাদের আরিফ ভাই আছে, ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আরিফ ভাই, পরবর্তীতে আমাদের সাদ্দাম ভাই, আমাদের এই আরিফুল ইসলাম ভাই, এরপর আমাদের মাসুম পারভেজ ভাই, এরপর আমাদের শামসুজ্জামান ভাই, এরকম ভাবে আরো অনেক ভাইদেরকে দায়িত্ব দিছিলাম। তো ওনারা বিভিন্ন সময় আপনাদেরকে একটু জ্বালাতন করছে, বিভিন্ন সময় আপনাদেরকে ফোন দিছে। তো আপনাদের যদি কোনোভাবে ওনাদের প্রতি একটু মনোকষ্ট দেয়া থাকে, বেশিরভাগ আমাদের আলামিন ভাইরে আমরা বেশি বেশি ফোন জ্বালাইছি, তো যদি কোনোভাবে আপনাদের মনোকষ্ট দেয়া থাকে আমাদের আমি সাহেবদেরকে আপনারা মাফ করে দিবেন। আর আমিও আপনাদেরকে পড়া লওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে আমার কোনো কথায় যদি বা আমার কাজে যদি কোনো মনোকষ্ট পাইয়ে থাকেন, তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করে। আল্লাহ তাআলা যেন আমার এলেমে আমলে আরো বরকত দান করে, আরো তারাক্কি দান করে। আপনাদের জন্য আমার দোয়া রইলো। আচ্ছা, আমাদের মেহেদী ভাই কিছু বলবেন? উস্তাদ, ওই যে পুরস্কার কি দেওয়া হবে ওইটা যদি আর একটু ভালোভাবে বলতেন তাহলে হয়তো ওনাদের একটু স্পৃহা বাড়তো যে কি পুরস্কার থাকতে পারে। এবং ও আচ্ছা। পাশাপাশি যে যারা উপস্থিত ছিল, ওই যে যারা 90% উপস্থিত ছিল তাদের যে ফেরত হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আচ্ছা, মানে যে পুরস্কার দেওয়া হবে ওইগুলা। আচ্ছা মেহেদী ভাই, এখন আপনার সাথে আরেকটা পরামর্শ, এটা হলো আমাদের অনেক ভাই আছে, দেখা গেছে আমরা তো তিনজনকে সিলেক্ট করবো। তো দেখা গেছে এরকম হলো যে দেখা গেছে এই আমার এই বেসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি মানে প্রশংসা করতেই হবে, আমার এখানের মধ্যে এই বেসের মধ্যে অনেক ভাই একবার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিল। তো এটা তিনজন থেকে বেশি হয়ে যায়। তো এটা এটা ইনশাল্লাহ আমরা একা একা পরামর্শ করবো যে কি করা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই এই যারা উপস্থিত ছিল ধারাবাহিকভাবে ওনাদেরকে ইনশাল্লাহ আমরা পুরস্কৃত করব। আর আমাদের যারা এই পুরস্কার বিষয়টা মেহেদী ভাই বলেন ইনশাল্লাহ। আর মেহেদী ভাইয়ের আওয়াজটা আমার মতো একটু কম আর কি, তো একটু চেষ্টা করবেন একটু জোরে বলার জন্য আর কি। আচ্ছা। হ্যাঁ ওস্তাদ, ওই যে পুরস্কার ছিল তো ওই যে ওই যে হেমায়েতুদ্দিন হাফিজুল্লাহর হচ্ছে ওই যে কোরআন হচ্ছে একটা মেসওয়াক আর হচ্ছে 10টা কায়দা। তো কোরআন বিষয়ে যদি আপনার একটু বলতেন কোরআনটা কেমন। ও আচ্ছা, এই কোরআনের বিষয়টা আমি বলি। আমাদের হেমায়েত সাহেব হুজুরকে আপনারা হয়তো অনেকেই চিনেন, যারা বই পড়েন, বইয়ের জগতে যারা এই বেশি বেশি বই পড়েন তারা জানেন যে আমাদের আহকামে জিন্দিগি, এর পরবর্তীতে আমাদের বয়ানে খুতবা, এর পরবর্তী আহকামে নিসা, এরকম ভাবে অনেকগুলা বই লিখেছেন। তো উনি এই একটা কোরআন খুব গবেষণা করছে এটা সহজ করার জন্য, এটার ওই মোসাব্বার আয়াতগুলা ইয়া করার জন্য। এর পরবর্তীতে আপনারা এটা পেলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনটা কি। তা আমাদের এই কোরআনটাই আমরা নির্বাচন করছি যে আমাদের যারা 1 2 3 হবে এবং যারা এই হবে উপস্থিতি, তাদেরকে আমরা এগুলা ইনশাল্লাহ আমরা হাদিয়া হিসাবে আপনাদেরকে আপনাদের অব্দি পৌঁছিয়ে দিব। তো এই জন্য আপনাদের পরীক্ষাটা যেন খুব ভালো হয়, সবাই যেন 1 2 3-এর মধ্যে থাকতে পারেন। তো আমাদের ওই কোরআনটাই আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আর কোরআনের কথাটা আরো আরো বিস্তারিত বলে শেষ করার মতো না, যে কোরআনটা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো এটা আমি এই সংক্ষেপে বললাম। জি মেহেদী ভাই। না ওস্তাদ, আর আর যদি কারো কোনো সাজেশন থাকে যারা নতুন জয়েন করছে ওইটাও বলতে পারেন, নইলে ওস্তাদ ওই যে দোয়া করতে পারেন যে নতুন যদি কেউ আর কোনো সাজেশন বা কোনো পরামর্শ দিতে পারে আমাদের, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। জি, আমাদের আমাদের এই যে আমাদের এই কার্যক্রম যে আমরা চালিয়ে যাচ্ছি, তো এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আরিফ ভাই, আমাদের অন্যান্য ভাইরা, মাসুম পারভেজ ভাই আর অন্যান্যরা খুব সুন্দরভাবে আমাদেরকে অনেকগুলা বিষয় বলছেন, আমরা এগুলো টুকে রাখছি, আমাদের মেহেদী ভাই টুকে রেখেছেন। তো আমাদের আরো কোনো নতুন কোনো কিছু যে দেখা গেছে আরো নতুন কিছু বিষয় অ্যাড করলে আমাদের হয়তো আমাদের আমাদের এই দিনই ক্ষেত্রে আরো দিনটা আমরা আরো বেশি প্রচার প্রসার করতে পারলাম, আরো বেশি ভাই দিন শিখতে পারলো। তো এরকম যদি আরো কোনো ভাইয়ের কোনো কথা থাকে বা দেখা গেছে আমাদের এই এই চলার ক্ষেত্রে আমাদের কিছু কমতি থাকতে পারে, কারণ আল্লাহ তাআলা মানুষের নামে রেখে দিয়েছেন ইনসান। ইনসান অর্থই হলো ভুলকারী, মানুষ ভুল করবেই। তা আমাদের এই এই ভুলগুলো আমরা কিভাবে শুধরাতে পারি, আমাদের কোনো ভুল যদি থাকে তাহলে আমাদেরকে আদবের সাথে বলে দিলে আমরা এগুলা থেকে আমরা নিজেকে এই সংশোধন করে নিলাম। আর কারো কোনো যদি কোনো সাজেস্ট থাকে তাহলে দিতে পারি, বা কারো যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে আমাদের এই বেসিক বিষয়ে,
হ্যাঁ, তাহলে বলতে পারি, বা আপনারা কি ফায়দা পাইছেন এটা, এটার ফিডব্যাক তো আমাদের ওই যে ভাই বলে দিয়েছেন আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। জি, বলতে পারি, হাত দেখান, আমরা মেহেদী ভাই এক এক করে আমি শুনবে। বাইরে তো কথা বলতে পারতেছি না। আমার মনে হচ্ছে যারা পরামর্শ দিচ্ছে আর কি, ওনাদেরকে নিয়ে কালকে বা পরশু যদি একটা মিটিং করা যায় আলাদাভাবে, মনে হয় বেশি ভালো হয় আর কি, জিনিসগুলো খোলাসা হয়ে গেল। কারণ এখানে আমি যতটুকু শুনতেছিলাম যে বেশ কিছু জিনিস আছে। হ্যালো, জি জি জি, শুনতেছি এখানে রাশেদ বেশ ভাই। কিছু জিনিস আছে যেগুলো আসলে অভিজ্ঞতার কিছু ব্যাপার থাকে। তো তো আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি 6 বছর। তো লার্নিং সেশন নিয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার অ্যাপস এর উপর আমি নিজেও কাজ করছি। এই পার্সপেক্টিভ থেকে যদি বলি, কিছু আছে কেস স্টাডি আছে, কিছু ইউএক্স স্টাডি আছে, ইউজার এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে। এগুলো নিয়ে আমরা আলাদাভাবে একটু বসলে মনে হয় একটু ভালো হয় আর কি। কালকে পরশু কোনো একদিন রাত্রেবেলা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা সেশন করলে মশওয়ারা হয়ে গেল আর কি। হ্যাঁ ভাই, আপনার সাথে কি আমরা পার্সোনালি যোগাযোগ করব নাকি না, ওই আমি যারা যারা যেমন বলতেছিলাম আরিফ যারা ভাই? পরামর্শ দিচ্ছে আর কি সবাইকে নিয়ে, মানে যাদেরকে লিস্টে রাখা হয়েছে তাদেরকে নিয়ে একটা যদি আলাদাভাবে বসা হয়, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে কালকে পরশু কোনো একদিন। তো আচ্ছা, কালকে আমাদের আরেকটা ব্যাচের শেষ ক্লাস আছে, তো আমরা পরশু যদি বসতে আচ্ছা, পারি, এই যে আপনাদের যাদের যাদের ইচ্ছে আমি না। ভাইয়া যেদিন বসতে চান আর কি, রাত্রে হলে আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ, একটু আমি, সহজ আর কি, দুনিয়ার অফিসটাকে। হ্যাঁ ইনশাল্লাহ রাত্রি আমি নাম বলি যাদের যাদের, এই যে আমাদের এসেছিলেন, আরিফ ভাই আছে, রাশেদ ভাই তারপরে তো আমাদের তাহাসান, থাকবেন। আদিব ভাই আছে। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যেতেছে স্যার? আমি শুনতেছিলাম আরিফ ভাই অনেক ভালো ভালো কিছু কথা বলতেছিলেন, কিছু টেকনিক বলতেছিলেন। তো অনলাইন লার্নিং সেশনের সাথে মোটামুটি আমাদেরও কিছু এক্সপিরিয়েন্সের জায়গা আছে। আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এবং আমি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি। তো এই জিনিসগুলোর সাথে অ্যালাইন করলে আমার মনে হচ্ছে একটু ডিসকাস করলে জিনিসগুলো একটু গুছিয়ে যাবে আর কি, আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মেহেদী আচ্ছা ভাই হ্যাঁ আমাদের হ্যাঁ সম্পর্কিত হ্যাঁ, মিকাত ভাই এই আমরা এই কি যেমন পরশু আমি যদি বসতে ভাই পারি? একটু সংক্ষেপে যদি একটু বলি, এটা উস্তাদ উস্তাদ বুঝতে পারবে। একদম সংক্ষেপে যদি বলি, যেমন গুগল ফর্মের কথা বলা হয়েছে, যে ভাইয়া যদি একটা গুগল ফর্মের যদি আয়, আসলে মানে কোরআন শিক্ষাটা এমন সবার জরুরি, কিন্তু এটাতে মানুষ বেশি অবহেলা করে। তো যে কোনো একটা জিনিসের যদি ফোকাস রাখে, যে আমরা গুগল ফর্ম রাখলাম অথবা ওয়েবসাইটটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম, মানে আমি ডেভেলপার ভাষায় কথা বলতেছি আর কি, যে আমাদের ডেটাগুলো ইনপুট নিচ্ছে, নামগুলো বা ইয়াগুলো, এগুলো রিকোয়ার্ড করে দিলাম, ফর্মটা ফিল আপ করে নিল, করার পরে যখন তার প্রোফাইল আপডেট হয়ে যাবে, এরপরে সে সিক্রেট গ্রুপের অপশনটা পাবে। জাস্ট একটা কন্ডিশন বসাই দিলে সফটওয়্যারের ভিতরে তার সরি ডেটাগুলো আগে রাশেদ ভাই, থেকেই আমি আপনাকে একটু নেওয়া সহজ একটু হবে আর কি। ইন্টারফেয়ার করি রাশেদ ভাই, আমি এরপরে হচ্ছে সরি। ডেটাবেস থেকে, রাশেদ ভাই কি শুনছেন? হ্যালো। জি জি, এরপরে ডেটাবেস থেকে জাস্ট একটা এক্সেল সরি, শিটের আপনাকে ফরম্যাটে একটু পাঠিয়ে দিলে ইন্টারফেয়ার করি রাশেদ অটোমেটিক ভাই। এটা জেনারেট হয়ে আপনি যায়। টেকনিক্যাল যে কথাগুলো বলছেন না, এগুলো আসলে ধরেন ম্যাক্সিমামই আমরা যারা আছে ক্লাসে ওরা এখন তো বুঝতে পারবে না। ইনশাআল্লাহ আপনার সাথে ওই যে আমি যে আপনি যেটা বললেন একটা সেশন রাখা, কারণ এই যে আপনি যে টেকনিক্যাল কথাগুলো বলছেন ফর্মের ব্যাপারে, এটা বাদ দেওয়ার ব্যাপারে, এটার ব্যাপারে, এটা তো আসলে ধরেন ওই সাজেশনের ইলাবোরেশনে যাচ্ছেন। ওটার জন্য আপনি যেটা বলছেন যে একটা সেশন রাখা, তো মেহেদী ভাই আপনি অবশ্যই এটার ব্যাপারে রাশেদ ভাই সহ আরো যারা আগ্রহী হয়েছে এবং রাশেদ ভাইয়ের সাথে স্পেশালি ওই যে কখন একটা সেশন রাখা যায়, যে উনি যে যে আপগ্রেড গুলোর কথা আমাদেরকে বলতেছে আমাদের গুগল ফর্মের বা ওয়েবসাইটের, আমাদের নিজস্ব তো ডেভেলপার আচ্ছা আছে হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, ওনারা ওনাদের কাছে সাজেশন গুলো আমরা ওনাদের কাছে পৌঁছানো বা রাশেদ ভাইয়ের কাছ থেকে কি কি নেওয়া যায় ও ইমপ্রুভ আল্লাহর জন্য ওগুলো নেওয়া, উনি যে যে সাজেশন গুলো দিচ্ছে এটার জন্য একটা সেশন রাখেন। তো রাশেদ ভাই সরি আপনাকে ইন্টারফেয়ার করার জন্য, কিন্তু আচ্ছা এটা হ্যাঁ ইলাবোরেট ব্যাপারটা একটু যদি আমরা সেপারেট সেশনে করি তাহলে আমরা যারা দরকার এই ইলাবোরেটটা, যেমন এখানে হয়তো বাকি আমাদের ভাইদের এটা তো ডিটেলস দরকার নাই, আমরা যাদের দরকার ইনশাল্লাহ আমরা ওইটা আপনার কাছ থেকে ওইভাবে নিবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, তাহলে আমরা পরশু একটা মিটিং করতে পারি রাতে, এই যে আরিফ জি, ভাই আছে, ওটা আপনি তাহাসান, আপনি আদিব আপনার ভাই সময় আছে। মতো মেহেদী ভাই, আপনি আপনার সময় মতো যে কোর্স হ্যাঁ গুলো কখন আছে, কখন বিদায় ক্লাস কখন আছে, একটা ফ্রি করে আমাদের খাদেম গ্রুপে এটা আলোচনা করে আমরা রাশেদ ভাইয়ের তো আপনার কাছে ডিটেলস আছেই, রাশেদ ভাইকে নক করে ওনার ফ্রি টাইম মতো আমরা একটা সময় সিলেক্ট করে ওনার সাথে বসা যায়। ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ এই ডিটেলসটা রাশেদ ভাই, আমি হ্যাঁ সরি আপনাকে ইন্টারফেয়ার করার জন্য, কিন্তু এটা আমরা ডিটেল ওইভাবে শুনবো, কারণ এখানে আপনি যখন বলছেন না এটা মাঝখান থেকে বললে আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু টেকনিক্যাল নলেজ গুলো ওইভাবে মাথায় ঢুকবে না।
তো ওইটাই যদি আপনি যদি ওইভাবে আমাদের একটা ডিটেল সেশনে বলেন, আমরা প্রথম থেকে ওইভাবে প্রিপেয়ার হয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আপনার পয়েন্টগুলো আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা ভাই, আমি রাশেদ ভাইকে নক দিবনি পার্সোনালি। জি জি শিওর। যে ওস্তাদ জি। তাহলে যদি ইয়ে করতেন। আচ্ছা, তো মেহেদী ভাই, আমাদের আর গুরুত্বপূর্ণ যদি কোনো কথা থাকে তাহলে বলা, আর কারো কোনো কথা থাকলে দ্রুত বলা সংক্ষেপে, কারণ আমাদের সময় কিন্তু এই অতিবাহিত হয়ে যাচ্ছে। অনেকে রাত্রে আগে ঘুমাই পড়ে, অনেকে সারাদিন অফিস করে আসছে। আবার আমরা একটু দোয়ার মাধ্যমে বিদায় নিব। অনেকেই দোয়া চাইছে যে এই মুহূর্তে দোয়া কবুল হয় তো, যে সবাই কোরআন শিখছে। এই জন্য আমরা একটু দোয়ার মাধ্যমে বিদায় নিব। তো তো আর কারো কোনো জরুরি কোনো কথা থাকলে আমরা এই সংক্ষেপে বলতে পারি। আর মেহেদী ভাই যদি আর কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যেয়ে থাকে, বা আমাদের মিকাত ভাই বলতে পারেন ইনশাআল্লাহ। না হুজুর, আমাদের আসলে আর কিছু বলার নেই। আমাদের ভাইদের যদি কারো কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে আর মধ্যে মেহেদী ভাইয়ের যদি কোনো আর কোনো টপিকস বাদ গিয়ে থাকে বলা যেতে পারে, না হলে আমার মনে হয় হুজুর দোয়াতে যাওয়া যেতে পারে। জি উস্তাদ, দোয়া দোয়া করতে পারেন। আর আপাতত আচ্ছা, ওই যে নাই মাসুম ইনশাল্লাহ। পারভেজ ভাই কিছু বলতে যাচ্ছেন। মাসুম পারভেজ ভাই, আপনি যদি একটু শর্ট করে বলতেন যে আসলে সাজেশন বা যেটা বলতে যাচ্ছেন। জি জি, আসসালামু আলাইকুম। আমি আসলে আবার আরেকবার ইন্টারপ্রেট করলাম আর কি আপনাদের। সেটা হচ্ছে, আমি এর আগে, অনেক আগে অবশ্য, বেশ আগে একটা কোর্স করেছিলাম। তো সেখানে কিন্তু একটা ওই তারা কোর্স শেষে একটা সার্টিফিকেট দিত আর কি। তো এটা হচ্ছে আমাদের আমাদের আমি মেইন প্রফেশনে আছি, আমাদের হয়তো দরকার নেই, বাট আই থিঙ্ক অনেকেই যারা আছে, হয়তো অনেকের এটা প্রয়োজন হতে পারে আর কি। বিকজ অনেক আপনার মাদ্রাসা সেক্টরে বা অনেক জায়গায় হচ্ছে আপনার যখন অ্যাপ্লিকেশন করার জন্য তারা কিন্তু এরকম সার্টিফিকেট চায় আর কি, যে কোরআন শিক্ষার কোনো ধরনের সার্টিফিকেট আছে কিনা। আহ, তো এরকম আচ্ছা কোনো ব্যবস্থা থাকলে আর আচ্ছা, কি, জি জি, এটা নিয়ে আসলে মাসুম পারভেজ ভাই আমাদের আগেও কয়েকবার কথা হয়েছে সার্টিফিকেশনের ব্যাপারটা নিয়ে। সার্টিফিকেশনের ব্যাপারটা অনেকগুলো ব্যাপার আছে, গভর্নমেন্টের সাথে লিঙ্কের ব্যাপার আছে। আপনার সার্টিফিকেটটা আমি দিয়ে দিলেই হইলো না। আমার সার্টিফিকেট তো আমি একটা আমার ইলহাম দিয়ে দিয়ে দিলাম, কিন্তু আমার এটার ভেরিফিকেশনের ব্যাপার আছে। আমরা একটা সার্টিফিকেট আপনাদেরকে সবাইকে দিতেই পারি, কিন্তু আমাদের যে মেন উদ্দেশ্য ছিল এখানে কোরআন শিক্ষা, সেটা ছিল আসলে একাডেমিক এক্সিলেন্সের জন্য না। আমাদের কোরআন শিখার মেন উদ্দেশ্যটা ছিল আমাদের কোরআন সহি করে আমাদের প্রাত্যহিক লাইফে, ডেইলি লাইফে আমরা যে কোরআন সহি করে পড়ে আমাদের যাতে নামাজের মধ্যে এবং ইয়েতে তেলাওয়াতে কোনো ভুল না হয়, গুনার ভাগীদার না হয়, এবং সত্যিকার সোয়াবটা এবং কোরআনের সত্যিকার লাভটা আমরা নিতে পারি সেই জন্য। তো সার্টিফিকেশনের ব্যাপারটা নিয়ে আগেও কথা হয়েছে। আমরা এটা একটু মাথায় রাখবো যে কিভাবে যেসব ভাইরা সার্টিফিকেট দরকার হয় বা চায়, সেটা থেকে আমরা ইলমাব একাডেমি সার্টিফিকেট কিভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো মেহেদী ভাই, আপনি পয়েন্টটা একটু লিখেন যে আমাদের নেক্সট মিটিং এ আমরা একটু সার্টিফিকেশন নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। জি ভাই, দেখছি। জি, তাহলে যদি আর কারো কিছু বলার না থাকে, তাহলে ওস্তাদ আমার মনে হয় অনেক ভাইয়েরই ঘুমের সময় হয়ে যাচ্ছে। আপনি যদি দোয়া করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আর কারো কোনো কথা নাই। যাই হোক, তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের এখানের মধ্যে সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের সাদ্দাম ভাই, কিছু বলবেন? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। জি। উস্তাদ, আমি কালকে ইনশাল্লাহ দেশের বাইরে যাচ্ছি চাকরির উদ্দেশ্যে। একটু আমার জন্য দোয়া করবেন খাস করে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা এই যেহেতু এই মুহূর্তগুলা কিছু কিছু বিশেষ মুহূর্ত থাকে, এগুলাতে দোয়া কবুল হয়। তো এই সময়গুলাতে আমরা আমাদের খাদিমিন ভাইদের যারা আছে, যে দিনের পিছনে খুব একবারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই শুধু এই মেহনত করে যাচ্ছে। আপনারা এই নিজ জগতে মানুষ সবাই সবার সবার উদ্দেশ্য হাসিলের জন্যই অগ্রসর হয়, কিন্তু আমাদের এই শুধুমাত্র আমাদের এই ইস্যু তাজবির শিখি একবারে শুধু ফি সাবিলিল্লাহ, রেজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই শুধু এই মেহনত করে যাচ্ছে। তো আমাদের এই খাদিমিন ভাইদের এই নিরঙ্কুশ এই মেহনত আল্লাহ তাআলা যেন কবুল করে, এবং আমাদের ভাইদের মধ্যে যেন এই যেভাবে আমরা ধৈর্যের সাথে অগ্রসর হচ্ছি, আল্লাহ তাআলা যেন আরো ধৈর্য আমাদেরকে দান করে, এবং আমাদের এলেমে আমলে যেন আল্লাহ তাআলা আরো তারাক্কি দান করে। এই দোয়া করবেন, তাহলে আমরা আরো পথ অগ্রসর হতে পারবো, এবং আমাদের এই খেদমতকে আল্লাহ তাআলা যেন একবারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো আপনারা এই দোয়াগুলা করবেন। হাদিসের মধ্যে আসছে যে এই একবার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন যে
আপনার দোয়া কবুল হয়েছে, আবার অমুক সাহাবীর দোয়া কবুল হয়েছে। তখন আল্লাহ রাসূল বলল, অমুক সাহাবীর দোয়া কবুল হয়েছে, উনি তো আমি দোয়া করছি, উনি শুধু আমিনে না বলছে, ওনার দোয়া কবুল হয়েছে মানে? তো বলতেছে যে উনি যে আমিন বলছে, ওনার দোয়া কবুল হয়েছে, আপনার দোয়া কবুল হয়েছে, আলাদা আলাদা। এটাও কবুল হয়, ওটাও কবুল। আমরা তো মনে করি যে না, হুজুরের দোয়া কবুল হলে সব দোয়া কবুল না। তাহলে এখানের মধ্যে আপনারাও খুশুসি ভাবে আপনারা আপনাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের খাদেমিন ভাইদের জন্য দোয়া করবেন, এবং আমাদের অতীতে যত ছাত্র ভাইয়েরা আছে তাদের জন্য আমরা দোয়া করব। আর বিশেষ করে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে দোয়া চাইছে হলো আমাদের শামসুজ্জামান ভাই। শামসুজ্জামান ভাই নেককার সন্তানের জন্য দোয়া চাইছে। এরপর আমাদের সাদ্দাম ভাই বাইরে যাওয়ার জন্য দোয়া চাইছে, আরিফের মেয়ে অসুস্থ। এরপর আমাদের আব্দুর রহমান ভাইয়ের মেয়ে অসুস্থ। এরকম ভাবে আরো যারা দোয়া চাইছেন, সবাই সবার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, তাহলে আমরা দুরূদ শরীফ তো একবার পড়লাম। এখন আমরা এই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد النبي الأمي. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت أرحم الراحمين. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم لا تقتلنا بغضبك وعافنا قبل ذلك. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب إني لما أنزلت إلي من خير فقير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. لا إله إلا الله الجليل الجبار. لا إله إلا الله الواحد القهار. لا إله إلا الله الكريم الستار. لا إله إلا الله وحده لا شريك له، إلها واحدا ونحن له مخلصون. لا إله إلا الله وحده لا شريك له، إلها واحدا ونحن له مسلمون. لا إله إلا الله محمد رسول الله صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا. يا أرحم الراحمين. يا قاضي الحاجات، يا شافي الأمراض، يا حلال المشكلات، يا مسبب الأسباب، يا مفتح الأبواب، يا أرحم الراحمين. يا كافي المهمات، يا دافي البليات، يا أرحم الراحمين. اللهم إني أسألك الصحة والفراغ. اللهم إني أسألك رضاك والجنة الفردوس. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إني أعوذ بك من فتنة الدنيا وعذاب القبر. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال ويهود والنصارى وكل باطل। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, আমরা তো দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করলাম, দুরূদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েছি। আল্লাহ আপনার নামগুলা পড়েছি। ইয়া আল্লাহ এর হাদিয়াটুকু বহুগুণ বৃদ্ধি করিয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারাই অন্ধকার কবরে শায়িত আছে, পৃথিবীর সংলগ্ন থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ সকলের কবরে এর হাদিয়াটুকু পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এখানে মধ্যে যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরের হাদিয়াটুকু পাঠিয়ে দেন।
ইয়া আল্লাহ, বিশেষ করে আমরা গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় সকল গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ, সকল গুনাহ ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ঈমানের মধ্যে বারাকা দান করেন। আমাদের ঈমানের মধ্যে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে চাষ করে ঈমানের চারা বপন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ইজ্জতের জিন্দেগি বরকতের জিন্দেগি নাসিব করেন। ইজ্জতের হায়াত বরকতের হায়াত নাসিব করেন। ইজ্জতের রিজিক বরকতের রিজিক নাসিব করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমাদের এই খেদমতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের খাদিমিন ভাইয়েরা নিরঙ্কুশ ভাবে যেভাবে মেহনত করে যাচ্ছে, আল্লাহ আমাদের মধ্যে যেন কোনো অহংকার, কোনো কিছু, কোনো রিয়া না আসে। আল্লাহ আমাদের এখলাসের সাথে যেরকম ভাবে খেদমত করে যাচ্ছি, আল্লাহ এরকম ভাবে আল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন দিনের এই দিনের এই খেদমতের সাথে লাগিয়ে রাখেন। আল্লাহ আপনি আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের এখানে মধ্যে যে ছাত্র ভাইয়েরা কোরআন শিখেছে, ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, ইয়া আল্লাহ এখানের মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ আমার এই ভুল ত্রুটিকে শুধরানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি কোরআন শেখানোর জন্য। আমাদের ভাইদের মধ্যে যদি কোনো কমতি থাকে, ইয়া আল্লাহ আপনি এর মধ্যে বরকত দিয়ে তাদেরকে পরিপূর্ণ কোরআন যেন সহি শুদ্ধভাবে পড়তে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ, তাদেরকে যেন আমলের জিন্দেগি হয়ে যায়। আল্লাহ, যেন তাদের বাকি জীবন যেন কোরআনওয়ালা জিন্দেগি হয়ে যায়। প্রত্যেকের ঘরে ঘরে যেন কোরআনের আলো ছড়িয়ে পড়ে সেই তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের এখানের মধ্যে যারা আছে সবার সন্তানদেরকে আল্লাহ হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের এখানের মধ্যে আমাদের শামসুজ্জামান ভাই দোয়া চেয়েছেন, আরো অন্যান্য যারা দোয়া চেয়েছেন, সবাইকে আল্লাহ আপনার নেককার সন্তান দান করেন। আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম ভাবে মারিয়াম আলাইহিস সালাম, এরকম নেককার সন্তান আল্লাহ তাআলা সবাইকে দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের এখানের মধ্যে যেই ভাইয়ের হাতকে আল্লাহ আপনি পছন্দ করেন, সেই ভাইয়ের হাতের উসিলা করে আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সাদ্দাম ভাই বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এরকম ভাবে আমাদের আলামিন ভাইয়ের মা খুবই অসুস্থ, খুবই অসুস্থ, ভারতে বারবার চিকিৎসা নিয়েছেন, এখন আবার হাসপাতালে ভর্তি। আল্লাহ, ওনাকে, ওনার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করেন, ওনাকে কোরআনের পিছনে মেহনত করা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের অনেক কিছু আপনার কাছে চাওয়া দরকার, আমাদের মনে আসতেছে না, তাও কবুল করে নেন। আল্লাহ, আমাদের অনেক কিছু থেকে ক্ষমা চাওয়া দরকার, মনে আসতেছে না, তা থেকেও আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেন। ইয়া আল্লাহ, জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, জালেম ইসরাইলকে, ইয়া আল্লাহ আপনি ফেরাউনকে, হামানকে, ইয়া আল্লাহ এরকম ভাবে কমে আদ, কমে সামুদ, কমে আমালাকাকে যেরকম ভাবে মাটির সাথে দোষে দিয়েছেন, ইয়া আল্লাহ এদেরকেও মাটির সাথে দোষে দেন। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অনেক নবীকে তারা তারা হত্যা করেছে, এই ইহুদি জাতি। ইয়া আল্লাহ, তাদের উপর আল্লাহ আপনার লানত। আল্লাহ, তারা আমাদের মুসলমান ভাইদেরকে রিজিকে কষ্ট দিচ্ছে, এরকম ভাবে আরো অনেক ভাবে কষ্ট দিচ্ছে। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই ভাইদেরকে আল্লাহ আপনি রিজিকের ওয়াসাআত দান করেন। ইয়া আল্লাহ, কিয়ামতের আগ মুহূর্তে আমাদের ইমানের বড় এক পরীক্ষা যাবে, ইয়া আল্লাহ এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এগুলো আমাদের জন্য বড় এক পরীক্ষা, যে আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ তাআলা সবই দেখতেছেন, কিন্তু এটা আল্লাহর হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগ মুহূর্তে এরকম হবে, মুসলমানদের উপর অনেক অত্যাচার আসবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসলমানদের সংখ্যা কি কম হবে? বলছে না, তাদের ইমানের মধ্যে কমতি চলে আসবে, মানুষের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে, এই জন্যই এরকম হচ্ছে। আল্লাহ, আপনি আমাদের ইমানের মধ্যে আরো বারাকা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের পাশেই আরাকানের মধ্যে এরকম মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের পাশেই ভারতের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। ইয়া আল্লাহ, আমাদের মুসলমান ভাইদেরকে ইমানের ইমানের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার কাছে আমাদের অনেক কিছু চাওয়া দরকার, আল্লাহ আপনি আমাদের সেই কথাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া